হ্যালো, আহ, সবাই কি শুনতে পাচ্ছো? অলরাইট, আদাব ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আমার ভয়েস কি ক্লিয়ার? একটু জানিও, তাহলে শুরু করে দিচ্ছি। হুম হুম। অলরাইট, ইয়া, ও সো মেনি কমেন্টস। অলরাইট গাইস, কী অবস্থা সবার? আহ, আশা করি অনেক ভালো আছো। সো আমি হচ্ছে ফোন থেকে কমেন্ট চেক করতেছি, ওখানে চলে যাবে একটু পরে। চলো, আজকের ক্লাসটা শুরু করে দিই। সো ফার্স্ট অফ অল, বেসিক কিছু ইন্ট্রোডাকশন আমাকে নিয়ে। তো মোটামুটি সবাই দেখলাম অনেক ভালোই কমেন্ট করতেছো। হ্যাঁ, আচ্ছা, ওয়েব অ্যাপে ক্লাস লাইভ হবে না? হ্যাঁ, ওয়েব অ্যাপে লাইভ হবে, বাট সিন্স আমাদের একটু আন্ডার মেনটেনেন্সে আছে, এই উইকটা হচ্ছে আমরা ফেসবুক লাইভে, বাট রেকর্ডটা পেয়ে যাবা ওয়েব অ্যাপে। ওকে, সো ওয়েব অ্যাপে লাইভ হচ্ছে আমাদের নেক্সট উইক থেকে, হোপ নেক্সট উইক থেকেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো ইয়েস, দেয়ার ইজ দ্যাট। আচ্ছা ভাইয়া, সাউন্ড অনেক লো। অলরাইট, আচ্ছা, এখন কি ক্লিয়ার সাউন্ড? আওয়াজ অনেক লো শোনা যাচ্ছে। ইয়া, অলরাইট, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, শুরু করে দিচ্ছি আজকের সেশনটা। সো ইয়াপ, কিছু বেসিক ইন্ট্রোডাকশন আমাকে নিয়ে। আমি হচ্ছে গিয়ে ওমর, মোটামুটি সবাই চিনো আই গেস। সো ইয়েস, আই ফ্রম বিবিএ 29, দ্যাট মিনস কারেন্টলি আই এম অন মাই ফোর্থ ইয়ার স্টাডিং দেয়ার। আর এছাড়া হচ্ছে গিয়ে এটাই, আমি হচ্ছে 2020 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করি। এটাই। এছাড়া হচ্ছে গিয়ে আমি আমার ইউনিভার্সিটি প্রিপারেশন কিসে নিয়েছিলাম তা হচ্ছে একটু ডিসক্রাইব করি, যাতে তোমাদের জন্য বেটার হয়। আমি হচ্ছে গিয়ে আফটার কমপ্লিটিং মাই এইচএসসি, তোমাদের মতোই মোটামুটি অটো পাস, সেটা করে হচ্ছে গিয়ে বিউপি প্রিপারেশন নেই, বিউপি অ্যান্ড আইবিএ দুইটা একই সাথে স্টার্ট করি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে গিয়ে দুইটাতেই চলে আসে, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিই। সো ইয়াস, এতটুকুই অ্যাডমিশন নিয়ে। সামনে গিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। ইয়া, আজকের ক্লাসে কি কি হচ্ছে? তো আজকের ক্লাসে হচ্ছে আইবিএর ইংলিশ নিয়ে সবার অনেক অনেক ভয়, যে আইবিএর ইংলিশটা কি আমাদের এইচএসসির মতো, নাকি এখানে অনেক অনেক কিছু কঠিন জিনিসপাতি, অ্যাডভান্স জিনিসপাতি চলে আসে। আমাকে কি একদম ইংলিশ মিডিয়াম, ইংলিশে অনেক অনেক প্রো হইতে হবে? অ্যাকচুয়ালি তেমন কিছুই না। আমরা সব কিছুই আমাদের এই লেকচারে 30টা ক্লাস, যেটা হচ্ছে ফুললি আমি নিজে থেকে ডিজাইন করেছি তোমাদের জন্যে, যাতে হচ্ছে পরবর্তীতে গিয়ে অ্যাটলিস্ট ইংলিশ পার্টে কারো প্রবলেম না হয়। অলরাইট, সো ইয়াস, উইল স্টার্ট উইথ সাম কোশ্চেন প্যাটার্নস, যে আইবিএতে কী কী ধরনের প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে আজকের ক্লাসের যে এজেন্ডার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটা খুবই প্রয়োজন, অ্যান্ড পার্টস অফ স্পিচটা বোঝা, সেটা নিয়ে ডিসকাশন স্টার্ট করছি। ওয়েট আ মিনিট, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, সাউন্ড কম কেন? সাউন্ড তো ঠিক আছে আই গেস। সাউন্ড তো এখন প্রপার আছে, ইয়া। মাইকের গেইন মেবি কম দেওয়া, না অলরেডি ক্লিয়ার সবাই বলতেছো। আচ্ছা, একজন বলে এখনো কম সাউন্ড, আরেকজন বলতেছে সাউন্ড বাড়ান ভাই। সাউন্ড একদম ক্লিয়ার আই গেস, কজ আমি নিজেই চেক করলাম। আরেকটু তোমার ফোনের সাউন্ডটা বাড়িয়ে চেক করতে পারো।
বা ইয়ারফোন ইউজ করতে পারো, হেডফোন ইউজ করতে পারো। অলরাইট? আমি দেখতেছি এখান থেকে পিসিতেও অ্যান্ড আচ্ছা, যখন আমি হচ্ছে ক্লোজ করতেছি তখন ঠিক আছে। সাউন্ড আছে তো প্রপার? সাউন্ড প্রপারলি আছে, ঠিক আছে। আমি একটু সামনে ধরে এই কথাবার্তা বলি তাহলে। আচ্ছা, তো আমাদের ইংলিশ পার্টটার ইম্পর্টেন্সটা, হ্যাঁ, ইংলিশে 25 মার্কস, তোমরা সবাই জানো এখন যে আগে হচ্ছে 30 মার্কস আসতো, রিসেন্টলি হচ্ছে গিয়ে 25 মার্কসে চলে গেছে। সো 25টা মার্কে কী কী আসে না আসে সেটা দেখবো সামনে গিয়ে। ম্যাথ, অ্যানালিটিক্যাল, সেগুলো নিয়ে আমরা ক্লাসেস থাকবে, সেই ক্লাসে হচ্ছে গিয়ে জানতে পারবো। এছাড়া রিটেনে হচ্ছে গিয়ে আমাদের 30 মার্কস থেকে থাকে। রিটেনে 30 মার্কসে অনেক কিছু আসে, তোমার এসে, প্যারাগ্রাফ, সেখানেও তোমাকে ইংলিশে একটু বেটার হতে হবে। সো ওকে, সো 30টা ক্লাসের মধ্যে আমরা এই দুইটা পার্টকে কভার করব। রাইট, 90 মিনিটস হচ্ছে আমাদের এমসিকিউ পোর্শনের জন্য থাকে, আর পরবর্তী 30 মিনিট যেটা হচ্ছে গিয়ে আমাদের রিটেন পার্টের জন্য থাকে। অলরাইট, সাউন্ড এখন প্রপার আছে? থ্যাংক ইউ, সাউন্ড এখন প্রপার আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার অলমোস্ট সবাই একটা জিনিস জানো, সেটা হচ্ছে ভাইয়া, ইংলিশে আমাদের পাস করতে হয়, সেটা হচ্ছে 60%, রাইট? বাট 60%টা অলওয়েজ না, মানে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল সব জায়গায় করতে হয়, আমি আপাতত ইংলিশ নিয়ে কথা বলতেছি। 60%, আসলে 60% কখনো পাসিং বার না। আমি নিজেও 60% পাইনি হয়তো বা, আমি যখন দেখলাম আমার অবস্থা অতটা ভালো না, 50%-এর আশেপাশে, তখন আমি আমার টিচারকে নক করি গিয়ে যে ভাইয়া, আমি তো মনে হয় না 60% পাবো, আমার কি হবে? তো সে বলল 60% ইজ জাস্ট আ মিথ, 60% পাসিং বার কখনো হয় না, এটা হচ্ছে জাস্ট প্রিপারেশন যাতে তুই ভালো করে নিতে পারিস, এই জন্য তোকে বলছিলাম। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি পাসিং বারটা কত? পাসিং বারটা রেঞ্জ করে তোমার 40 থেকে, মানে মিনিমাল 40, লাইক তোমার 25টা কোশ্চেন আসলে তুমি যদি 10 পেয়ে যাও, তুমি এক্সপেক্ট করতে পারো ইংলিশে তুমি পাস করতে পারো আইবিএতে। আচ্ছা, বাট স্টিল অ্যাডভাইসড আমি এখনও বলবো 60%, ঠিক আছে? সো তোমার হচ্ছে গিয়ে 40 to 60 এর মধ্যে কোনো একটা জায়গায় আইবিএ তার পাসিং বারটা সেট করে। কততে সেট করবে এটা আইবিএও জানে না আজকে, আমিও জানি না, কেউ জানে না। তোমাদের পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার যে মার্কস, সেই মার্কসটা থেকে বোঝা যাবে যে না, এতজন হচ্ছে ইংলিশে পাস করতেছে, এত মার্কসে পাসিং বার হচ্ছে। সো মিনিমাল 40, অ্যাডভাইস হচ্ছে 60, তোমরা ধরে নাও 50%-এর আশেপাশে থাকলে ইউ আর সেফ, ইউ আর কমপ্লিটলি সেফ। ঠিক আছে ভাইয়া, বুঝলাম। এরপরে আমার রিটেনে পাসিং মার্কটা কীরকম, রিটেনে কি পাসিং বার কি আদৌ আছে কি না? রিটেনে অবশ্যই একটা পাসিং বার আছে, এবং সেখানে তোমাকে 60% পাসিং বার হিট করতে হবে, ঠিক আছে? সো 60% বলতে কত? 30টা মার্ক থাকে, 30-এর 60% সবাই জানো, 18। এই 18 পাওয়া মোটেও কঠিন না, জাস্ট তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনে গ্রামার অ্যান্ড যা বলতে চাচ্ছ সেটা যাতে ক্লিয়ারলি টিচারের কাছে পৌঁছায়, এতটুকুই তোমার হচ্ছে মেইন প্রায়োরিটি। আহামরি কঠিন ভোক্যাব, তোমরা এই যে মাত্র স্টার্ট করতেছো, অনেকে অনেক নার্ভাস, অনেকে ভয় পাচ্ছ, আমি তো ভোক্যাব পারি না। ভোক্যাব আসলে কেউই অত ভালো পারে না। তুমি গ্রামারে একটু ভয় পাচ্ছ, আমি তো গ্রামারে অতটা ভালো করে পারি না, জাস্ট এইচএসসি লেভেলেই পড়ে আছি। ওইটাও যায় আসে না, জাস্ট বেসিক গ্রামার, বেসিক ভোক্যাব তুমি রিটেনে তুমি ইউজ করো, তুমি প্রিপারেশন নিতে নিতে রিটেন অটোমেটিক্যালি বেটার হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস করো। বাট ইয়েস, এমসিকিউ ঠিক যতটা গুরুত্বপূর্ণ, রিটেনও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। 60% মার্কস তোমাকে গেইন করাটা টার্গেট, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝলাম। এইবার একটা কমন কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে আমি অনেকবার ফেস করছি, আমি নিজেও হচ্ছে গিয়ে এটা নিয়ে প্যারা খেতাম, যে ভাইয়া টাইম ডিস্ট্রিবিউশনটা আমি কিভাবে মেনটেন করতে পারি, ঠিক আছে? টাইম ডিস্ট্রিবিউশনটা কি, কিভাবে আমি আমি তো ইংলিশে একটু স্লো, আমার পড়তে অনেক টাইম লেগে যায়, আমি কি অ্যাকচুয়ালি পারবো কি না এই সময়ের মধ্যে? আমরা সবাই জানি 90 মিনিট থাকে এমসিকিউ পোর্শনের জন্য। এই 90-এর মধ্যে দেখা যায় যে 30 মিনিট লেগে যায় অনেকের ম্যাথে, অনেকের 35 মিনিটসও লেগে যায়, অনেকের 40 মিনিটসও লেগে যায়। এটা আপ টু হিজ অর হার এক্সপার্টাইজ। অ্যানালিটিক্যালও সেম অবস্থা, কারো 20 মিনিটে হয়ে যায়, কারো 15 মিনিটেও হয়ে যায়, কারো 30 মিনিট লেগে যায়, রাইট? সো এইটা আমি কখনো তোমাকে বলে দিতে পারবো না তোমার কতটুকু টাইম লাগবে, এটা আপ টু কমপ্লিটলি ইয়োর ক্যালিবার। কিন্তু দিন শেষে দেখা যায় যে সবাই না 25 থেকে 30 মিনিট এখানে ইনভেস্ট করে ইংলিশ পোর্শনটাতে। যারা অনেক ভালো ওদের 15 মিনিট, ওদের বাদ দিয়ে আমরা অ্যাভারেজে থাকি আমরা। সো 25 থেকে 30 মিনিট এখানে দাও। এখানে দিলে যেটা হবে, তোমার পাসিং বা সবাই জেনে গেছো যে ভাই 10 থেকে 12-13 পেয়ে গেলে ইংলিশে আমি সেফ। আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, যে কেউই 25-এ 25 টার্গেট করো না, ঠিক আছে? দিস ইজ লাইক
একদমই বেসিক অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, 25-এ 25 কেউ টার্গেট করো না, আনলেস তুমি ফার্স্ট হইতে চাও, আনলেস তুমি সেকেন্ড হইতে চাও। ফার্স্ট আর সেকেন্ড হইতে চাইলে তুমি 25-এ 25 অ্যান্সার করে ফেলো। বাট তুমি যদি বলো ভাইয়া আমি টপ 10-এর বাইরে থেকে অ্যাটলিস্ট বাকি 110 জনের মধ্যে থাকবো, চান্স পেতে চাই, তাহলে তুমি সাকিব আল হাসানের মতো কিছু একটা হয়ে যাও, অলরাউন্ডার হয়ে যাও, রাইট? সব কিছুই তুমি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, এই টাইপ কিছু একটা। ওকে, সো 25 থেকে 30 মিনিটে 12টা কোশ্চেন, পার কোশ্চেন 2 মিনিট করে, এইভাবে করে আজকে থেকে নিজেকে হ্যাবিচুয়েট করো। অ্যান্ড ইয়েস, অ্যাকিউরেসি, তুমি খোঁজ নিয়ে দেখবা আইবিএতে যারা আমরা পড়তেছি, মোটামুটি আমার ফ্রেন্ডস যারা বা জুনিয়র যারা, সবাইকে আমি যখন আস করি তারা হচ্ছে বলে আমার অ্যাকিউরেসিটা ভালো ছিল ভাইয়া, আমি যেটা ভুল করি বা ভুল হতে পারে সেটা আমি অ্যান্সার করি না এই পরীক্ষায়। আমি 25 থেকে 30 মিনিট যে সময়টা এটা দিয়েছি, কিন্তু আমি কোথাও কোনো ভুল করিনি। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আমি অ্যাডভাইস করবো সবাইকে যে অ্যাকিউরেসিটা মেনটেন করো, না পারলে ছেড়ে দাও। তুমি কখনো 25-এ 25 অ্যান্সার করে 25-এ 25 পাবা না আইবিএতে, টিচাররা তোমাকে পাইতে দিবে না, তারা ইচ্ছা করে কোশ্চেন টাফ করে দিবে কিছু একটা, যাতে মানে তুমি ওটা স্কিপ করো, রাইট? সো ইয়েস, সো এরকম একটা মার্কস আইডিয়া পেয়ে থাকো। আর রিটেনে 30 মিনিট, রিটেনে 30 মিনিটে 30 মিনিটই ইনভেস্ট করো। অনেকের মনে হতে পারে ভাইয়া আমি তো মনে হয় ভালো করি নাই, অনেকের মনে হবে যারা চান্স পাবে এখান থেকে, আমি শিওর এখানে অনেকেই অনেক ভালো প্রিপারেশন নিবা, ভালো পজিশনে যাবা, কিন্তু তোমার ওই পরীক্ষা দেওয়ার পরে মনে হবে না এটা আমার বেস্টটা না, দিস ইজ নট মি, আমি এর চেয়ে অনেক বেটার ছিলাম, আমার পরীক্ষাটা হয়তো বা এতটা ভালো হয়নি, বাট স্টিল তুমি চান্স পেতে পারো। ওইটা তখনই নষ্ট হবে যখন তুমি রিটেনে এফোর্ট দিবা না। সো রিটেনে 30 মিনিটস, 30 মিনিটসে তুমি ইনভেস্ট করো, 1 মিনিটই করো না। মনে হতে পারে যে আমি তো ভালো করিনি, আমি লিখবো না, আমার আমার হবে না, প্রথম 2-3 মিনিট অনেকে নার্ভাস থাকে, ডোন্ট, জাস্ট দেখো কোশ্চেনটা, অনেক ইজি কোশ্চেন আসবে, জাস্ট লিখে যাও। ঠিক আছে, সো দিস ইজ টাইম অ্যালোকেশন পার্টটা গেল। ওকে, একটু তোমাদের কমেন্ট চেক করি, ইজ এভরিথিং ওকে অর নট। আচ্ছা, ভোক্যাবুলারি নিয়ে আমি সব কিছু নিয়ে বলবো, ইটস মাই রেসপন্সিবিলিটি। ইংলিশ পার্টে এমন কিছু বাদ না যায়, এটা আমার রেসপন্সিবিলিটি। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আচ্ছা, তারপর আসি বিইউপি। আমি বিইউপি নিয়ে ওরিয়েন্টেশনে খুব বেশি একটা বলিনি। বিইউপি নিয়ে হচ্ছে গিয়ে আমি চাচ্ছি এখনই বলতে, বিকজ বিইউপির ইংলিশ অ্যান্ড আইবির ইংলিশে কোনো ডিফারেন্স নাই। তুমি যদি আইবির প্রিপারেশন নিয়ে থাকো, তুমি বিইউপি কেন বাংলাদেশের যে কোনো পরীক্ষায়, সেটা হোক জব, সেটা হয়তো বা এমবিএ লেভেল আরও অ্যাডভান্স কিছু, তুমি কোথাও প্যারা খাবা না, হুবহু সিমিলার। উল্টো তুমি হচ্ছে গিয়ে দেখবে যে বিইউপির কোশ্চেন তোমার কাছে আরও ভালো লাগতেছে, মানে আইবিএর কোশ্চেনে সারপ্রাইজ থাকে, বিইউপিতে কোনো সারপ্রাইজ থাকবে না হোপফুলি। মাঝে মধ্যে ওরা ভোকাবুলারি খুব বাড়িয়ে দেয়, সো ভোক্যাব নিয়ে কথা বলবো একটু পরে। সো এই যে 25 মার্ক দেখতেছো, আমাদের সময় যখন আমি পরীক্ষা দিই তখন ছিল 35 মার্কস। 35 মার্কসের মধ্যে এত সুন্দর সুন্দর গ্রামার ছিল, মানে আমি বুঝতে পারবো না। ক্লাসে যেগুলো পড়াচ্ছি বা পড়াবো, বা হচ্ছে গিয়ে আমি নিজে যেগুলো পড়েছি যেসব বই থেকে, আমি দেখতাম হুবহু একদম একই প্যাটার্নের একই টাইপের কোশ্চেন। আরেকটা জিনিস মজার বলি, গত বছরই বিইউপির যে ম্যাথ আসছে, সেই ম্যাথগুলোর মধ্যে অনেকগুলো ম্যাথ আইবি এর হুবহু ওই অপশন সহ কপি করে দিয়ে দিছে। ইংলিশেও এই কাজটা করছে। তোমাদের এইচএসসি 24, তোমরা এইচএসসি 22 ব্যাচের কথা বলতেছি, এইচএসসি 22 ব্যাচে আমি একটা প্ল্যাটফর্মে পড়াচ্ছিলাম, অ্যান্ড সেই প্ল্যাটফর্মে পড়ানোর অনেক বিইউপির 2 দিন আগে, এক্সামের 2 দিন আগে হচ্ছে গিয়ে ক্লাসের স্কেজুয়াল ছিল, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ওদের আইবি এর লাস্ট ইয়ারের কোশ্চেন প্রায় 15টার মতো সলভ করি, হ্যাঁ, এইচএসসি 22 ব্যাচ। অ্যান্ড খেয়াল করে পরবর্তীতে আমি জানতে পারি যে পরীক্ষার পরে, যে ভাইয়া ওই 15টা কোশ্চেনের মধ্যে 5টা আইবিএতে আসছে বা বিউপিতে আসছে। সো বিউপি কেন জানি না এই কাজটা করে, ওরা হচ্ছে কোশ্চেন নিজে থেকে বানায় না, ওরা হচ্ছে যেসব ম্যাটেরিয়ালসগুলো আমরা ফলো করি ফর আইবিএ, যেসব আইবিএর কোশ্চেন আমরা ফেস করে থাকি হুবহু ওগুলো দিয়ে দেয়, ইভেন এক্সাম্পলটাও মানে অপশনটাও পাল্টায় না। আমি জানি না এই বছর পাল্টাবে কিনা, বাট এরকম অনেক অনেক রেকর্ড আছে, যেমন আমাদের বছরই জিআরই ম্যাথ বাইবেল, তোমাদেরকে আমি বলছি যে জিআরই ম্যাথ বাইবেল হচ্ছে গিয়ে একটু নোভা জিআরই ম্যাথ বাইবেল, যেটা সেটা হচ্ছে কালেক্ট করে অনেকেই দেখলাম, অনেক ছবি টবি দিলা। আমাদের বছরই ওই নোভা জিআরই ম্যাথ বাইবেল থেকে হুবহু 6টা কোশ্চেন অপশন সহ বিউপিতে চলে আসছে। অলরাইট, সো ম্যাটেরিয়ালগুলো ভালো করে গোথ্রু করলে বিউপিতে ইনশাল্লাহ কারো চান্স পাইতে প্রবলেম হবে না। 500-র মতো সিট আছে, এই জন্য আমাদের মেইন ফোকাস আইবিতে রাখি। আইবি এর ম্যাথ ইংলিশ করে ফেললে বিউপি ইজ লাইক সুপার ইজি। তোমাদের জিকে পার্ট নিয়েও হচ্ছে গিয়ে আমরা ক্লাস দিব, যে এই ক্লাসগুলো করলে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবা, 10 মার্ক তো, একটা বেসিক আইডিয়া চলে আসবে নিজের মধ্যে যে হ্যাঁ এইভাবে করে কিছু করা যায়। ঠিক আছে, আচ্ছা, আইবির ইংলিশের সাথে মেডিকেলের রেলেভেন্স আছে কিনা, আইবির সব কিছুরই রেলেভেন্স আছে। তুমি এখানে যা পড়বা, এরপরে তুমি যেটাই ধরো, তুমি জাস্ট একটু কষ্ট করে এই 30টা ক্লাস শেষ করো, তুমি এরপরে যেখানেই পরীক্ষা দাও, তুমি যদি না পারো,
তোমার যে মনে হয় ভাই এটা পড়ার নাই আপনি, ভাই এই টাইপের কোশ্চেন দেখি নাই আমি কখনো, তুমি আমাকে এসে ধরো। ওকে, আচ্ছা এইবার আসে যে ভাই বুঝলাম তো ইংলিশে বিউপিতে 25 মার্ক আসে, আইবিএতেও 25 মার্ক আসে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে কি কি আসে অ্যাকচুয়ালি আপনি টপিক ধরে ধরে আমাকে বলেন, আমরা টপিক পড়ে পড়ে অভ্যস্ত, এইচএসসিতে আমি এই কটা টপিক পড়েছি, আমি এসএসসিতে এই কটা টপিক পড়েছি, আইবিএতে কি কি আসে। আচ্ছা ঠিক আছে, অলরাইট, সো অল গুড। ওয়েব অ্যাপে লাইভ আসছে না কেন? চলে আসবে আজকে, মানে জাস্ট এই উইকটা একটু হোল্ড করো, কারণ আমরা হচ্ছে গিয়ে একদম প্রপারলি সব কিছু স্টার্ট করতে চাচ্ছি। এই উইকটা ফেসবুকেই থাকবে, এর পরবর্তীতে ওয়েব অ্যাপে চলে যাবো আমরা লাইভ, বাট রেকর্ড পেয়ে যাবা, রেকর্ড নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, ভোক্যাবুলারিতে সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। আচ্ছা আমরা বলি ভোক্যাবুলারি, ভোক্যাবুলারি বলতে কি ওয়ার্ডসে আমার যে পারদর্শিতা, আমি ওয়ার্ডসগুলো খুব ভালো করে পারি। আচ্ছা ওয়ার্ডস ভালো পারলে তুমি কি সিনোনিম বলতে পারবা না, অ্যান্টোনিম পারবা না? ডেফিনেটলি পারবা। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ওয়ার্ডস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজেস অফ দ্যাট ওয়ার্ডস। এই দুইটা কাজ করতে পারলে তুমি আলটিমেটলি ভোক্যাব নিয়ে যত প্রশ্নই আসুক না কেন আইবিএতে বা যে কোনো জায়গায় পেয়ে যাবা। আচ্ছা বিউপি এক্সাম তো শুনেছি আগে আগে হুটহাট সার্কুলার দিয়ে দেয়, ডেফিনেটলি দিয়ে দেয়, এই জন্য আমাদের কোর্সে আমরা 6টা ক্লাস রাখছি। আই নো তোমাদের প্যারা হবে, বাট আলটিমেটলি গিয়ে দেখবা যে বিউপির আগে আমরা সব শেষ করে দিব। সো প্যারা খাও না, বিউপির আগে তোমার যা যা প্রয়োজন তুমি সব কিছু সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। অলরাইট, সাউন্ড প্রবলেম হচ্ছে অনেক, হওয়ার কথা না তো, সবাই শুনতেছে। হ্যাঁ আমি নিজেও দেখলাম। ঠিক আছে, তারপর রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে এমন অনেক রেকর্ড আসছে আইবিএতে যে 2টা রিডিং কম্প্রিহেনশন চলে আসে, একটা না দুইটা, দুইটা মানে 10 মার্ক, 25 মার্কের মধ্যে 10 মার্ক। আমি এই জন্য বারবার তোমাদের বলেছিলাম যে রিডিংটা একটু ভালো করে গো থ্রু করতে। আচ্ছা মুয়াজ ইজ হিয়ার, ওকে। সো রিডিং কম্প্রিহেনশনটা খুবই প্রয়োজন। মুয়াজি হচ্ছে গিয়ে তোমাদের মনে হয় খুব সম্ভবত একটা লিঙ্ক শেয়ার করছিল, আমি নিজেও কখনো পড়িনি ওইটা, জানি না ওইটা কি, হয়তোবা মুয়াজ জানে ভালো। সো যেটাই হোক একটু রিডিং পড়া উচিত, হ্যাঁ যেটাই পড়ো যা মন চায় পড়ো। আমি ফুটবল নিয়ে সারাদিন পড়তাম, ক্রিকেট নিয়ে সারাদিন পড়তাম। সো দেখা যাচ্ছে যে ওখান থেকে ওয়ার্ড চলে আসছে, আমি পড়া বুঝে ফেলছি কি বলতে চাচ্ছে। গ্রামার, গ্রামার পোর্শন থেকে, গ্রামার পোর্শন থেকে আচ্ছা সামওয়ান ইজ সেইং দ্যাট বাতাসের সাউন্ড আসছে, লাইক দ্য কোয়ালিটি ইজ গুড, এটা হওয়ার কথা না। অলরাইট ঠিক আছে, গ্রামার পোর্শনে আমাদের কি আসছে? গ্রামার পোর্শনে আমাদের হচ্ছে গিয়ে এরর ডিটেকশন, যেটা এখন অতটা আসে না, বিউপিতে আসবে। সেন্টেন্স কারেকশন, অলরাইট ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বস, তোমাদের কিছু গ্যাপ দিয়ে বলে যে এই ভার্বটা কারেক্ট আমাদের বছর আসছিল, ওকে। সো এরকম একদম ইজি ইজি জিনিস চলে আসে, যাদের গ্রামার অবস্থা ভালো তাদের হচ্ছে প্যারা খাইতে হবে না, যেই টাইপেরই প্রশ্ন আসুক না কেন তুমি পেরে যাবা। অলরাইট ঠিক আছে, নাও কামস আমরা কি করতেছি, আমরা হচ্ছে কিভাবে তোমাদেরকে ওই অ্যাকচুয়ালি 30টা ক্লাসে নিয়ে যাচ্ছি, সেটা আমি অলরেডি একবার ডিসকাস করেছি। সো গ্রামারের ক্লাস থাকবে, অ্যান্ড প্রতি সপ্তাহে একটা করে ভোক্যাবুলারি ডেডিকেটেড ক্লাস থাকবে, যেখানে আমি তোমাদের পুশ করব টু অ্যাকচুয়ালি মানে এনজয় লার্নিং ভোক্যাবুলারি। ভোক্যাব মুখস্থ করা বা ভোক্যাব হচ্ছে সারাদিন ধরে কি বলে বসে থাকা মুখস্থ করা এমন কিছু না। ভোক্যাবটা হচ্ছে তুমি তোমার লাইফে ইউজ করবা এমনভাবে নাও, প্রশ্ন যখন দেখবা ইউ ক্যান ইজিলি এলিমিনেট আদার অপশনস অ্যান্ড গেট দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। অলরাইট ঠিক আছে, সো ইয়া উইজ আজকে আমরা একদম 1 নম্বর ক্লাসে আছি, এইভাবে করে আমরা চলে যাব। সেভাবে দেখতে পাচ্ছ গ্রামার টপিকগুলো শেষ হবে প্রতিদিন। তোমাদের হচ্ছে ভোক্যাব নিয়ে ক্লাস থাকবে, সেন্টেন্স কমপ্লিশন, রাইটিং নিয়ে ক্লাস থাকবে, তারপর কারেকশন কমপ্লিশন সব কিছু থাকবে। অ্যান্ড লাস্টলি যে বাংলা রিটেন ক্লাস, বাংলা ট্রান্সলেশনের যে ক্লাসটা হবে সেটা মুয়াজ নিবে। মুয়াজ বলতেছিল যে মুয়াজ হচ্ছে তোমাদের একটু ইংলিশও পড়াতে চায়, এই জন্য হচ্ছে গিয়ে ও ট্রান্সলেশনের পার্টটা নিবে। আচ্ছা ফ্ল্যাশ কার্ডস ইফেক্টিভ কিনা আমি এগুলো নিয়ে অনেক কথা বলবো, প্যারা নিও না, আসতেছে একটু পরে, আসতেছে সব কিছুই থাকতেছে। ভাই কোন ক্লাসে কী টপিক পড়বেন একটু আগে জানাতে ভালো। হ্যাঁ আমি অলরেডি জানাই ফেলছি, অলরেডি তোমাদের গ্রুপে সব কিছু অ্যানাউন্স করে দেওয়া আছে। আচ্ছা এসসিটি অ্যান্ড আইবিএ কানেক্টেড কিনা? ডেফিনেটলি কানেক্টেড, এটা নিয়ে আমি বলেছি অলরেডি। এসসিটি আইবিএ দুইটাই কানেক্টেড। এসসিটির ইংলিশ তোমার আইবিএর ইংলিশ প্রিটি মাচ সিমিলার, তোমার হচ্ছে এসসিটির ম্যাথ আইবিএর ম্যাথ প্রিটি মাচ সিমিলার। ইভেন আইবিএর ম্যাথ কিছু কিছু সময় একটু উইয়ার্ড হয়ে যায়, এই জন্য এটাকে অনেকে ডিফিকাল্টও বলে থাকে, ঠিক আছে। অ্যানালজির জন্য কোন বই? আচ্ছা ঠিক আছে, ওকে। নাও কামস হোয়াই ইজ ভোক্যাবুলারি সো ইম্পর্ট্যান্ট, ইয়া। সো ভোক্যাবটা কেন আমাদের এত এত বেশি ইম্পর্ট্যান্ট? ভোক্যাবুলারিতে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে যেখানেই বসো না কেন পরীক্ষা, সেটা হতে পারে বিউপি, সেটা হতে পারে আইবিএ, সেখানে
ভোক্যাবের ইম্পর্টেন্সটা অনেক অনেক হাই। 50% মার্কস হচ্ছে তোমার ভোক্যাবুলারি থেকেই থাকবে, মানে মিনিমাম। এর থেকেও বেশি থাকতে পারে। তুমি যেটাই বলো না কেন, তোমাকে আলটিমেটলি পড়ে বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে। ঠিক আছে? অলরাইট। আচ্ছা আচ্ছা, অলরাইট অলরাইট, ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, এবার আই গেস ক্লিয়ার, যেহেতু আমাকে পেন ইউজ করতে হবে। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার জাস্ট একবার বলো। সাউন্ড এরকম হওয়ার কথা না, বিকজ আমরা অলরেডি অনেকবার টেস্ট করে এরপর ক্লাস স্টার্ট করছি। সাউন্ড এভরিওয়ান একটু কমেন্ট করে জানিও। অলরাইট, সাউন্ড ক্লিয়ার, আই গট দ্য কনফার্মেশন। চলো এবার আমরা একটু দেখি কি হবে। সো ভোক্যাবুলারিতে আমাদের হচ্ছে গিয়ে 50% কোশ্চেন থাকবে। আচ্ছা, আসতে না, একটু সাউন্ড বাড়িয়ে ইয়ারফোন ইউজ করতে পারো চাইলে, এটা হওয়ার কথা না। ক্লিয়ার, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো ভোক্যাবুলারিতে আমাদের 50% কোশ্চেন থাকবে, এটা আমরা ধরে রাখি, নাও থাকতে পারে, বাট ওয়ার্স্ট কেস সিনারিও ধরে রাখা বেটার, তাই না? সো ভোক্যাব নিয়ে আমাদের যাতে প্রিপারেশনটা ভালো যায়। ওকে, তারপরে তোমাদের রিসেন্টলি যেটা হচ্ছে, ভোক্যাবুলারি ইন্টেন্স কোশ্চেন হওয়া শুরু হয়ে গেছে। বিউপিতে গত বছর একটা এখানে অনেকেই হয়তো বা এইচএসসি 23-এ থাকতে পারো, তারা হচ্ছে গিয়ে জানো যে ভোক্যাবুলারি নিয়ে অনেক কোশ্চেন আসছিল, প্রায় 25টার মধ্যে 15টার বেশি ভোক্যাবুলারি রেলেভেন্ট কোশ্চেন ছিল। সো ভোক্যাব নিয়ে ইদানিং কোশ্চেন করা বাড়িয়ে দিয়েছে তোমার হচ্ছে গিয়ে আইবিএ বিইউপি সবখানেই। অলরাইট, সো ইম্পর্টেন্সটা আরেকটু বেড়ে গেল। তারপর হচ্ছে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তুমি যখন ক্রিটিক্যাল রিজনিং করবা তখন ওই কনটেক্সটটা কি বুঝতে হবে। সেন্টেন্স কমপ্লিশন করবা যখন কনটেক্সটটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, একজন বলছে অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার না বলে দ্যাটস এ ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, অল ক্লিয়ার মানে যা, আচ্ছা একটু পরে আসছে এগুলো নিয়ে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন। সো রিডিং কম্প্রিহেনশন পড়তে গেলেও হচ্ছে গিয়ে আমাদের ভোক্যাবুলারির একটা ইম্পর্টেন্স থেকে যায়। আচ্ছা, ভোক্যাবুলারি ভাই কীভাবে পড়বো? আজকের ক্লাসটা আমি অনেক বেসিক রাখছি, যাতে হচ্ছে ইংলিশের একটা ওভারঅল আইডিয়া তোমাদের দিয়ে দিতে পারি। ভলিউম লো বস হওয়ার কথা না, অনেক বেশি বলতেছে। আচ্ছা, এখন হচ্ছে ভোক্যাবুলারির জন্য কিভাবে পড়া যেতে পারে। ফার্স্ট অফ অল, ওয়ার্ড স্মার্ট 1 এটা কালেক্ট করছো সবাই, বলো ইয়েস। ভোক্যাবুলারি ওয়ার্ড স্মার্ট 1টা কালেক্টেড, ঠিক আছে। এক্সাম কবে হতে পারে, এক্সাম কবে হতে পারে কেউ জানে না, ডিসেম্বরের শেষ হতে পারে, জানুয়ারির আগে হতে পারে, ঠিক আছে। সো ওয়ার্ড স্মার্ট 1টা হচ্ছে গিয়ে আমাদের কালেক্ট করতে হবে। ওয়ার্ড স্মার্ট 1 কালেক্ট করার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ড স্মার্ট 1-এর যতগুলো ওয়ার্ড আছে কনটেক্সট সহ পড়ে ফেলবো। তারপর তোমাদের একটা, আমি মনে হয় একটা অ্যাপের কথা বলেছিলাম, আই রিমেম্বার আমি বলেছিলাম যে ম্যাঘুস জিআরই ভোক্যাব বিল্ডার, ঠিক আছে। ওই যে অ্যাপটা, সেই অ্যাপটার জিম্যাট জিআর যে একটা পোর্শন আছে সেখান থেকে ভোক্যাবগুলো পড়ে ফেলবা। এইটা পড়লে কি হবে, এটা পড়লে তোমাদের অ্যাকচুয়ালি ভোক্যাব নিয়ে আর প্যারা খাইতে হবে না। প্রায় দুইটা মিলে 1500-এর মতো ওয়ার্ড আছে। যাদের মনে হয় ভাই আমি আরও পড়তে চাই, তারা আমাকে পড়ার পরে জানিও, আমি তোমাদেরকে আরও আরও রিসোর্স দিব না। আপাতত দুইটা রিসোর্সে থাকে যাও, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড স্মার্ট 1, ওকে। সেকেন্ড হচ্ছে ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার, একটা মোবাইল অ্যাপ পাওয়া যায়, বোথ অ্যাপেল বোথ অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড দুই জায়গায় পাওয়া যায়। ডাউনলোড করো, ওইখান থেকে এখান থেকে পড়ে ফেলো। রাইট দ্য নেম, আমি ক্লাস শেষে দিয়ে দিব, মানে ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার, আমি এই গ্রুপে অলরেডি লিঙ্ক দিয়ে ফেলছি, ঠিক আছে। অলরাইট, দেন আমাদের রিডিংটা কেন ইম্পর্ট্যান্ট? রিডিংটাও তো ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হয়। আইবিতে তুমি চান্স পাওয়ার আগে তোমাকে ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে গিয়ে পড়তে হবে, রাইট। ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে গিয়ে জানতে হবে তোমাদের, ওইটা তোমার একটা ক্রিটিক্যাল থিঙ্কিংটা বিল্ড করে দেয়, ঠিক আছে। তো আলটিমেটলি রিডিংটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যত বেশি পড়বা তত বেশি তুমি গ্র্যাস্প করতে পারবা কোনো জিনিসটাকে, রাইট। ছোট ছোট ইনফরমেশন আমি ধরতে পারি যদি আমার রিডিং হ্যাবিটটা ভালো থাকে, রাইট। একটা মানুষ যে খুবই দ্রুত পড়তে পারে, এবং রিডিং টেস্ট আছে একটা ওয়েবসাইট যেখানে গিয়ে তুমি এখন টেস্টও হয়, হ্যাঁ, আইবিএস স্ট্যান্ডার্ড, যে তুমি পার মিনিটে কতগুলো ওয়ার্ড পড়তে পারো। সো এইটা হচ্ছে একটু গো থ্রু করবা, দেখবো আমি তোমরা কতগুলো ওয়ার্ড পড়তে পারো। এটা আমি পরবর্তীতে অনেক কিছু জানাবো রিডিংয়ের ইম্পর্টেন্স নিয়ে। সো রিডিংটা যাদের ভালো, তারা ছোট ছোট ইনফরমেশনটা ধরে ফেলতে পারো, অ্যান্ড সেইটার বেসিসে তুমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা অ্যান্সার কী হবে সেটা গেস করতে পারো। অলরাইট, গেল ভোক্যাবুলারি।
যে যত বেশি রিডিং পড়ে তার ভোকাবুলারি তত বেশি ইম্পর্টেন্ট। আই রিমেম্বার আমার এক ফ্রেন্ড আইবিএতে চান্স পাওয়ার পরে ওকে আমি আস্ক করি যে দোস্ত তুই কতগুলো ওয়ার্ড পড়ছিস, হি সেড ওয়ার্ডস, আমি তো কোনো ভোকাবুলারি পড়িনি, আমার তো বইই ছিল না। তাহলে কীভাবে কেমনে কি? ও বলছে আমি সারাদিন বই পড়তাম, মানে ও সারাদিন হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট বই পড়তো, অ্যান্ড বই পড়ে হচ্ছে গিয়ে ওইখান থেকে ভোকাবুলারি ও শিখে গেছে। আলটিমেটলি আইবিএ অ্যাডমিশন টেস্ট, বিইউপি, কোথাও ওর যে ভোক্যাব পারে না এটা ওর বলতে হয় নাই, ঠিক আছে? আচ্ছা, ভাইবার জন্য প্রপার স্পোকেন জানা লাগে না? প্রপার স্পোকেন কিভাবে জানা লাগবে, ঠিক আছে? ভাইবার জন্য তো তুমি জাস্ট কথা বললেই হয়েছে, স্পোকেনে তোমার অ্যাকসেন্ট ম্যাটার করে না, মানে তুমি কোন অ্যাকসেন্টে কথা বলে যায় আসে না, খালি একজন পাশে যে থাকবে সে বুঝতে পারলেই হয়েছে। ওকে, ডান। তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। অনেক গেল, ভোকাবুলারি কেমনে পড়তে হবে সেগুলো বললাম। আচ্ছা, একটা কাজ করতে পারো, তোমরা ওই যে ফ্ল্যাশ কার্ড বললা না, রিডিং টেস্ট দেওয়ার ওয়েবসাইটের নাম, হ্যাঁ সব বলবো, একটু স্লো, হ্যাঁ একটু স্লো, সব কিছু একদম যেটা যখন প্রয়োজন তখনই বলবো। আচ্ছা, ভোকাবুলারি তোমাদের হচ্ছে কিভাবে পড়া যেতে পারে, তোমরা কাজ করতে পারো, খাতা, একটা খাতা নাও। আমি যে কাজ করতাম, মুয়াজ হচ্ছে ফ্ল্যাশ কার্ডে পড়তো, তোমাদেরকে অলরেডি ওরিয়েন্টেশনে দেখাইলো একটা ফ্ল্যাশ কার্ড, সেই ফ্ল্যাশ কার্ডের অপোজিটে হচ্ছে ও মিনিংটা লিখতো। এখন আমার যেটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমার না ফ্ল্যাশ কার্ড কেনার জন্য যে বাইরে যেতে হবে এতটাও শক্তি ছিল না, আমি একটু অলস টাইপের মানুষ, কোভিডের টাইম ছিল। তো আমি কি করতাম, ওই যে খাতা পাওয়া যায় তোমার দাগ কাটা খাতা যেগুলো, ঠিক আছে, সেই খাতাগুলো লিখে সেখানে ওয়ার্ড লিখতাম, ওই যে ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড হতে পারে, ওই অ্যাপের ওয়ার্ড হতে পারে, ইউটিউবের প্লেলিস্ট হতে পারে, সেই ওয়ার্ডটা আমি খাতার এক সাইডে লিখতাম। পরবর্তীতে ওটার মিনিংটা আমি খাতার অপোজিটে লিখতাম, যাতে আমাকে পেজটা উল্টিয়ে মিনিংটা বের করতে হয়। এটা করলে কী লাভ হইতো ভাইয়া, যখন আমি ওয়ার্ডটা দেখতেছি তখন ব্রেন ফাংশন করতেছে এটার মিনিং কি, এটা গেস করা স্টার্ট করে দেয়, জাস্ট লাইক তোমার হচ্ছে ফ্ল্যাশ কার্ড, ঠিক আছে? সো যখন আমি পেজটা উল্টাই তখন আমি দেখতে পারি এটার মিনিং হচ্ছে এটা। এভাবে আমি এক পেজে 25টা থেকে 30টা তোমার কি বলে ওয়ার্ডস লিখতাম, অ্যান্ড সেগুলো আলটিমেটলি পরের দিন সকালে রিভিশন দিয়ে আমি গো থ্রু করতাম। অলরাইট ভাইয়া, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে বেটার, আমেরিকান অ্যাকসেন্টে বেটার, আর ব্রিটিশ অ্যাকসেন্টে বেটার? তুমি কোনটায় কথা বলো সেটাই বেটার। চলো আজকের ক্লাসে আমরা গো থ্রু করি। সো ক্লাসগুলো কীভাবে হবে, ফার্স্ট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা বেসিক স্ট্রাকচার শিখবো একটু, এটা কেন প্রয়োজন সেটাও একটু পরে বলবো না। তারপর কিছু আইবিএর কোশ্চেন সলভ করবো, যে আইবিএতে এই টাইপের প্রবলেম থেকে কিছু কোশ্চেন এসেছিল, সেইগুলো কি কি। ওকে, জেইউ আর ইউ নিয়ে কথা বলবো, বাট আপাতত আমরা আইবিএতে ফোকাস করি, এটা করলে ওটা কভার হয়ে যাবে ইংলিশ পার্টটা, ইংলিশ নিয়ে আর টেনশন নাই কিছু নিয়ে। আচ্ছা, সাবজেক্ট তোমরা অনেক কিছু শুনছো যে হ্যাঁ এটা সাবজেক্ট ওইটা সাবজেক্ট, এটা হয় ওইটা হয়, বাট আমি যেটা বলতেছি ফর দ্য নেক্সট 30 ক্লাসেস এটাই মনে রাখো, পরীক্ষাটা দেওয়া আইবিএতে, এরপর ভুলে যেও যে কি কোনটা সাবজেক্ট কীভাবে কাজ করে, ঠিক আছে? বাংলা লিখো না, মিনিংটা অলওয়েজ ইংলিশে থাকো, ইংলিশে থাকলে যেটা হবে তোমার জন্যই বেটার, যে তুমি অ্যাকচুয়ালি ইংলিশ টু ইংলিশ শিখতেছো, আর ভাইবা বাংলায় হবে না, ভাইবা ফুললি ইংলিশে হবে। ওয়ার্ডসমার্ট 2 পড়তে হবে না, আমি পড়ি না, কেউই পড়ে না, ওটা অনেক ডিফিকাল্ট ওয়ার্ডস, মানে ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে তো এত বেশি কেউ পড়ে না। আচ্ছা ঠিক আছে, এই যে সাবজেক্টটা এটা আমার জন্য খুবই প্রয়োজন জানা, আইডেন্টিফাই করা, একটা সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করা। তোমাদের মনে হয় ভাই এতটাই, এটা কি কঠিন কাজ? এটা তো একদম ইজি, পানির মতো সহজ, বাট না, সাবজেক্টকে খুঁজে বের করতে আমরা প্যারা খাই। এই জন্য এক সাবজেক্ট অ্যান্ড ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় না, অ্যান্ড আইবিএর খুবই পছন্দের একটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আমাদের লেকচার 2-তে থাকবে, ঠিক আছে? সো সাবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করবো আজকে একটু হালকা বেসিক আইডিয়া নাও, নেক্সট ক্লাস যেটা হবে মানডেতে তখন তুমি মানে অ্যাডভান্স প্রবলেমগুলোতেও দেখবা যে না, এই একটা বেসিকের উপরে আমি নির্ভর করে আমার সাবজেক্টকে খুঁজে বের করতে পারতেছি। ইন্ডিয়ান অ্যাকসেন্ট বেটার না হাঙ্গারিয়ান অ্যাকসেন্ট বেটার, ঠিক আছে আহমেদ মুসা? ওকে, সো ফার্স্ট অফ অল সাবজেক্টকে কীভাবে বের করবা সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার যে ভার্বটা, একটা সেন্টেন্সে ভার্ব খুঁজে বের করতে আই গেছে, এখানে সবাই পারো। হ্যাঁ, ভার্বকে জাস্ট 2টা কোশ্চেন আস্ক করো, ভার্বটা কি ওই অ্যাকশনটা করতেছে কি না। হ্যাঁ, কীভাবে আস্ক করবা, ভার্বকে আস্ক করো হোয়াট অর হু, এই 2টা কোশ্চেন আস্ক করো। তুমি যে অ্যান্সার পাবা সেটা যদি কর্তা হিসাবে থাকে, সেটা যদি ডুয়ার হিসাবে থাকে, দ্যাট বিকামস আওয়ার সাবজেক্ট। অলরাইট, ঠিক আছে? সো আরেকজন, আমার এখানে ভার্ব পেয়ে গেলাম। হু স্ক্রলস থ্রু ইনস্টাগ্রাম এন্ডলেসলি, কে হচ্ছে সারাদিন ইনস্টাগ্রামে পড়ে থাকে, আমরা পেলাম শি পড়ে থাকে, তাহলে শিটা হচ্ছে আমার সাবজেক্ট। হোয়াট হ্যাজ বিন পিলফার্ড, আচ্ছা পিলফার্ড একটা ভালো একটা জিনিস, আমাকে একটু বলো তো পিলফার মানে কি, এনিওয়ান? একটা কমেন্ট বক্সে জানা, অনেক কমেন্ট করতেছে, আমি একটা কমেন্ট জানতে চাই, পিলফারটা মানে কি? গুগল টুগল করো না আবার।
এনিওয়ান? পিলফার, পিলফার মানে না, কেউই তো দেখতেছি বলতেছো না। হ্যাঁ, সাউন্ড আমারও কম আসে নর্মালি, যাদের কম আসে কাইন্ডলি ইয়ারফোন ইউজ করেন। ইয়া, সুলতানা সুমি, ইউ আর রাইট। পিলফার মানে হচ্ছে, ওয়াও, সাবিক জাওয়াদ, ইউ আর রাইট। সো সাইম বিন হাসনাত, ইয়া, পিলফার মানে হচ্ছে কোনো কিছু চুরি হয়ে গেল। তো হোয়াট হ্যাজ বিন পিলফার্ড, এই ভার্বকে আস করো, হোয়াট হ্যাজ বিন পিলফার্ড, মাই নিউ ফোন হ্যাজ বিন পিলফার্ড, আমার এই ফোনটা, আমার নতুন ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছে। সো আলটিমেটলি আমি জানতে পারছি এটাও হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, অনেক ইজি শুনে মনে হচ্ছে, বাট আপাতত একটু জেনে রাখো, লেকচার টুতে গিয়ে দেখবা যে আলটিমেটলি কত অ্যাডভান্স কিছু আসতে পারে। আপাতত আমরা ইজি থেকে স্টার্ট করি, যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স যাবো। উই প্রমিসড ইউ পিপল 30টা ক্লাস। ভার্ব, ভার্ব নিয়ে ভাই বললেন না, ভার্ব সব কিছু পারি, ভার্বের কোনো প্রবলেমই নাই আমার। ভার্ব দেখলেই বুঝে ফেলতে পারি এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। অ্যাকশনটা কে করে? রোনালদো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা গোল দিচ্ছিল, আমরা সবাই জানি, তাই না? সো এই গোলে হচ্ছে গিয়ে কে দেয়? রোনালদো দেয়। সো এই যে আমার ভার্ব। ঠিক আছে, আই ডোন্ট নো, সামথিং লাইক ডিস্ট্রয়েড, না ডিস্ট্রয়েড না, চুরি করা, ওই যে সবাই মোটামুটি পারছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে, ভার্ব নিয়ে ভাই এত কিছু বললেন না, ভার্ব পারি। কিন্তু ভার্বের মধ্যে না দুইটা জিনিস আসে। দুইটা জিনিস কি? সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। সো আই স্টিল রিমেম্বার যে আমি হচ্ছে গিয়ে প্যারা খাইতাম, মানে কোনটা অ্যাকশন ভার্ব কোনটা লিঙ্কিং ভার্ব সেটা হচ্ছে গিয়ে গ্রাস করতে একটু টাইম লেগে যেত। হ্যাঁ, তো আজকে হচ্ছে, ভাই কি আর্জেন্টিনা ফ্যান? আরে না, কি বল, আমি তো রোনালদোর ফ্যান। আচ্ছা ঠিক আছে। সো আমাদের অ্যাকশন ভার্বটা কি সবাই মোটামুটি ইউজ টু, যে অ্যাকশন ভার্বে কি হয়? অ্যাকশন ভার্বে কাজটা করা হয়। দেখো, টনি, টনিয়া কি করছে? টনিয়া কি করছে? টনিয়া হচ্ছে অ্যাকসেপ্ট করছে। কি অ্যাকসেপ্ট করছে? অ্যাপোলজিস। রোনালদো কি করছে? রোনালদো হচ্ছে কিক করছে বলটাকে, তাই না? রোনালদো বলকে কিক করছে। সো এই অ্যাকশনটাকে আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব খুবই সহজ। ঝামেলাটা কই হয়? ঝামেলাটা হয় হচ্ছে গিয়ে, আচ্ছা সবাই ভাই আমি মেসি ফ্যান, মেসি ফ্যান। আচ্ছা, ঝামেলাটা হয় লিঙ্কিং ভার্বে। অ্যাকশন ভার্ব তো মোটামুটি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, লিঙ্কিং ভার্বে একটা স্পেশাল কেস আছে, আমি তোমাদেরকে হালকা ইউজ টু করাচ্ছি সব কিছুতেই। আমরা অ্যাডভান্স প্রবলেম যখন ভার্ব করব তখন দেখব। হালকা একটু জেনে রাখো, কাজ এটা জেনে রাখলে সামনে বেটার হবে। আমরা প্র্যাকটিস করবো তখন দেখবো এই টাইপ কোশ্চেন আইবিএতে এসে যাচ্ছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আলতু ফালতু কমেন্ট করো না, আমরা হচ্ছে গিয়ে পড়া শেষ করি, পরবর্তীতে আমরা দেখবো না। দেখো এখানে যে লিঙ্কিং ভার্বটা, সেই লিঙ্কিং ভার্বটা কি করতেছে? আমার সাবজেক্ট। দেখো, হোয়াট ইজ রেড? আমার ক্যাপটা, দ্য ক্যাপ ইজ রেড। তারপর হোয়াট সিমস ফাইন? দ্য বয় সিমস ফাইন। এই যে দেখো, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্টটা এবং আমার যে পরবর্তী কমপ্লিমেন্টটা, তার সাথে কানেক্ট করতেছে কে? ভার্বটা। দেখো, বয় ইজ রেড, ক্যাপ ইজ রেড। ক্যাপটা কি আসলে কিছু একটা অ্যাকশন করতেছে? আগেরটার মতো রোনালদো বল কিক করছিল, কোনো একটা অ্যাকশন করতেছে? না, কোনো অ্যাকশন করতেছে না। দ্য বয় সিমস ফাইন, বয়টা কি কোনো অ্যাকশন করতেছে নাকি বয়টার স্টেটকে বোঝাচ্ছে, সে এখন কোন স্টেটে আছে? সো লিঙ্কিং ভার্ব ডেসক্রাইব করে কোনো জিনিস কোন স্টেটে আছে। ওকে, এখন ভাই আমি তো লিঙ্কিং ভার্ব বুঝতে পারতেছি না কীভাবে করব, সেগুলো আমরা সব লিস্ট দিয়ে দিব। বাট আপাতত জেনে রাখো যে লিঙ্কিং ভার্ব অ্যাকশন করে না, তারা হচ্ছে স্টেটকে বোঝায়। অ্যান্ড স্টেটকে বোঝানোর পরবর্তীতে সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমার যে ওয়ার্ডটা, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবার মোটামুটি? সো আমাদের হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে 99% কেসে, একটা এক্সেপশন আছে, সেটাও আমরা গিয়ে শিখবো আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা ভার্ব নিয়ে ক্লাস করব তখন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া একটু স্লো, ঠিক আছে ঠিক আছে, অনেক স্লো। তো আপাতত সবাই একটু ক্লিয়ার বলো লিঙ্কিং ভার্বটা। লিঙ্কিং ভার্বটা হচ্ছে কোনটা আর অ্যাকশন ভার্বটা কোনটা? অ্যাকশন ভার্বে হচ্ছে গিয়ে আমার কাজ হচ্ছে, লিঙ্কিং ভার্বে কোনো কাজ হচ্ছে না, আমরা জাস্ট কানেক্ট করতেছি অ্যান্ড স্টেট বোঝাচ্ছি কোন স্টেটে আছে, তাই না? কোন অবস্থায় আছে সেটা বুঝতে পারতেছি, সেটাই হচ্ছে গিয়ে আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে, পরবর্তীতে অ্যাডজেক্টিভ বসে যাবো পরেরটায়। ভাইয়া ঠিক আছে, ক্লিয়ার এখন? একবার রিপিট করে ফেলছি। অলরাইট,
এবার আসে, হ্যাঁ হ্যাঁ ক্লাসের পিডিএফ সব পাওয়া যাবে, চিল চিল, সব কিছু পাওয়া যাবে, সব কিছু। আচ্ছা, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? আমরা সাবজেক্টও পড়লাম, ভার্বও পড়লাম, আমার হচ্ছে কমপ্লিমেন্টটা খুবই প্রয়োজন। কমপ্লিমেন্ট পড়লে কি হবে? কমপ্লিমেন্ট হচ্ছে কি আমি সাবজেক্টটাকে ভাঙতে পারতেছি। তুমি যখন, আচ্ছা ওটা পরে বলতেছি। আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? দেখো, হু ইজ আ ডক্টর? জয়। জয় হচ্ছে আমার সাবজেক্ট, জানতে পারলাম। হ্যাঁ, অ্যাকশনটা কে করতেছে? জয় করতেছে, জয়ের স্টেট, ঠিক আছে, জয় সাবজেক্ট। ইজটা হচ্ছে আমার ভার্ব, এটা তো ভাই ইজি, পারি, ঠিক আছে। জয় ইজ হোয়াট? জয় ইজ হোয়াট? জয় হচ্ছে একজন ডক্টর। তাহলে এই যে লাস্ট পোর্শনটা অনেকে অবজেক্ট বলে, অনেকে কমপ্লিমেন্ট বলে, তাহলে এগুলা হচ্ছে আমার জন্য একটা কমপ্লিমেন্ট ফর দিস লেকচার। ওকে, সেইমভাবে হোয়াট, এটা হচ্ছে ভার্ব, আমার ভার্বটা হচ্ছে লুকস। হোয়াট লুকস ব্লু? দ্য স্কাই। তাহলে স্কাইটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট বুঝলাম, ভার্ব বুঝলাম। পরবর্তীতে আমার কমপ্লিমেন্টে কি? এখানে ব্লুটা, কমপ্লিমেন্টটা আমার যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। অলরাইট, ডান, ঠিক আছে। কমপ্লিমেন্টটা অনেক বেশি সহজ। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ থিওরিটা একটু জানা থাকলে তুমি শুধু আইবিএ না, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে বসলে সব কিছুই পেরে যাবা। সো একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাই আস্তে আস্তে, কোনো জিনিস স্লোলি গেলে সেটা একদম পারফেকশন চলে আসে, ঠিক আছে। ঠিক আছে, এইবার অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? দেখো, আবারও মেড হচ্ছে আমার ভার্ব, ওকে। হু মেড? কে করছে কাজটা? দে, আমার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টও শিখলাম। দে মেড হিম হোয়াট? তারা তাকে কি সিলেক্ট করেছে? এই হিমকে তারা কি সিলেক্ট করছে? ক্যাপ্টেন সিলেক্ট করেছে। তার মানে এখানে আলটিমেটলি এই ক্যাপ্টেনটা হিমকে বোঝাচ্ছে, তাই না? আর এই জন্য এটা হচ্ছে আমার অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। শি কনসিডার্ড দ্য আইডিয়া ব্রিলিয়ান্ট। শি কনসিডার্ড কোন জিনিসটাকে ব্রিলিয়ান্ট করছে? ভাবছে দ্য আইডিয়াটাকে। এই জন্য আইডিয়াটা হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি এই আইডিয়া ব্রিলিয়ান্ট, এগুলো হচ্ছে আমার কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অলরাইট, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আমার মডিফায়ার। অলরাইট, ঠিক আছে, চলো মডিফায়ারে চলে যাই। মডিফায়ারে হচ্ছে আমরা এইচএসসি লেভেলে পড়েছিলাম না, অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডভার্ব মডিফায়ার, মানে অনেক কিছু পড়েছি আমরা, যে এইটাকে এটা চেঞ্জ করে দেখাও, এইটাকে ওটা করে দেখাও, কত কিছু। বাট আসলে অত কিছু লাগে না, তার থেকে আর একটু অ্যাডভান্স জিনিস আসে আইবিএতে। আমরা হচ্ছে একটু দেখবো অ্যাডভান্স জিনিসটা। ওকে, ফার্স্ট অফ অল আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফায়ার, শি ওর আর রেড ড্রেস। ড্রেস হচ্ছে একটা নাউন, তাই না? সবাই জানি ড্রেস একটা নাউন। কি কালারের ড্রেস, কেমন ড্রেস, তাই না? সো এইখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি সেটা অলরেডি এখানে একবার বলেছি, যে সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার র্যান্ডম ইনফরমেশন দেয়, আর অবজেক্ট কমপ্লিমেন্টে কি হয়? অবজেক্ট কমপ্লিমেন্টে আগের থেকে ডিরেক্ট অবজেক্টটা তার ব্যাপারে মোর ইনফরমেশন প্রোভাইড করে। হিমটা কে? হিমের কি? ক্যাপ্টেন। আইডিয়াটা কেমন? ব্রিলিয়েন্ট, ঠিক আছে। এইটা সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টের ডিফারেন্স। আইবিএতে কখনো ডিরেক্টলি আসবে না এটা, বাট জেনে রাখলে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে বসলে পেরে যাবা। দেখে দেখে লিখে আসছিলাম মডিফায়ার। আচ্ছা, সো মডিফায়ার হচ্ছে গিয়ে মডিফাই করে, আমরা সবাই জানি। ড্রেস নাউন, কি কালার ড্রেস? রেড ড্রেস। হি র্যান, কিভাবে র্যান করেছে? কুইকলি র্যান করেছে, ঠিক আছে। জাস্ট একটু আইডিয়া নাও, এত ইম্পর্টেন্ট না, খালি একবার বুঝে ফেললেই হয়েছে, একবার বুঝে ফেললেই হয়েছে। কিভাবে র্যান করেছে? কুইকলি, অ্যাডভার্ব মডিফায়ার। আর এখানে অন দ্য টেবল, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আমরা প্রিপোজিশন দিয়ে, সো এটাও একটা মডিফায়ার, মডিফাই করতেছে। ওই বুকটা কোথায় আছে? অন দ্য টেবলে আছে, ঠিক আছে। এতটুকু জেনে রাখলে গুড টু গো, আর কিছু লাগবে না। এবার আসো তোমাদের এইচএসসি লেভেলের বাইরে একটু যাব আমরা। আচ্ছা, এখানে আমি রেখে দিলাম ফর 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ডসে আমাকে বলবা এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল। 30 সেকেন্ডস, 30 সেকেন্ড, একদম ফাস্ট কমেন্ট করো। আর ভুল হলে এটার কারেকশন কি, আর ঠিক হলে বলো ডান ডান। আচ্ছা, সবাই বলতেছো ভুল, আমাকে একটু কারেকশন বলবো কেউ? আজমাইন, আবরার, অলরাইট,
ভুল ভুল আরে রাইট, ভেরি গুড ভেরি গুড। এটা কারেকশন কি হইতে পারে এনিওয়ান? আর কেন ভুলটা আমি বলবো না, বাট কারেকশনটা একটু বলে দাও তোমরা। ইয়া সুমাইয়া সাবাস সবাই বলতেছে ভুল। মুভির জায়গায় বুক হবে? মুভির জায়গায় বুক কেমনে হবে? নো, রং। আফটার রিডিং দ্য বুক আই ফাউন্ড, ইয়া আই গট দ্য অ্যান্সার। এখানে রং রং, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। ভেরি গুড। কে বলছো? কাজী। আচ্ছা নাম চলে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এইবার আসো আমি একটু এক্সপ্লেইন করি। এই টপিকটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অনেকে দেখবা বলে ইললজিক্যাল মডিফায়ার। সেখানে কি হয়, তোমার এই যে পার্টটা কমার মধ্যে আছে, তাই না? এটা একটা কি বলা হয়, আমার সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারো, বা যা কিছু যে কিছু বলতে পারো, যা কিছু বলতে পারো। এই পার্টটা মডিফাই করবে কাকে? ঠিক কমার পরে যে সাবজেক্টটা বা যেই ওয়ার্ডটা বসবে তাকে। এবার এটা পড়ে কি মনে হচ্ছে না, আফটার রিডিং দ্য বুক দ্য মুভি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, মানে মুভিটা হচ্ছে গিয়ে রিড করছে? না, এটা পসিবল না। আমি তোমার সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সটা বলো তো ঠিক আছে কিনা। আফটার জাম্পিং আউট অফ দ্য boat the shark beat the man. Anyone? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইবিএতে এই টাইপের প্রশ্ন অনেক 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 এসে থাকে। After jumping out of the boat the shark beat the man. Is it okay? Anyone? I guess ঠিক আছে, মারিয়া ইসলাম বললো ঠিক আছে, ওকে। বাকিরা কি বলে হয় বাকিদের? হ্যাড বাইট অ্যাকশন, না। সাবিক জাওয়াদ বলছে ঠিক নাই, ওকে। এনিওয়ান, আর কেউ নাই? দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক, এটা বলছে রহমান মাঝির। আচ্ছা ঠিক আছে, একজনকে পাইলাম যে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার দিতে পারছে, বাকিরা মোটামুটি ভুল করছো। এখানে খেয়াল করে দেখো, দুইটা সেন্টেন্স একসাথে রেখে দেই, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হচ্ছে কি অ্যাটলিস্ট আমাদের মডিফায়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তখন মডিফায়ার ক্লাস যখন করবো সব কিছু ইজিলি গ্র্যাস করতে পারবা। এই দেখো, এই যে কমা আছে এখানেও একটা, কমার আগে এই যে পোর্শনটা, এন্ড এখানে আমার একটা, ঠিক আছে, এখানে একটা কি আছে, এখানে আমার একটা নন ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব। দেখো রিডিং, জাম্পিং, এই যে আইডেন্টিফাই করলাম। হ্যাঁ, কমার আগে একটা পোর্শনের হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, মোস্ট অফ দ্য আইএনজি দিয়ে থাকে। এই যে পার্টটা, কে জাম্প করতেছে, যে জাম্প করতেছে বা যে অ্যাকশনটা করতেছে, কমার পরে তুমি তার নাম বসাবা। কমার পরে তুমি তার নাম বসাবা। তাহলে কে জাম্প করতেছে? আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, যে জাম্প করে তাকে বসাতে হবে। কে জাম্প করে? ম্যান জাম্প করে। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে কে জাম্প করতেছে? ম্যান জাম্প করতেছে। আমি কি বলবো? দ্য ম্যান। এবার কি বিট বলবো নাকি ম্যান বিটেন হইছে? দ্য ম্যান ওয়াজ বিটেন। ওকে, দ্য ম্যান ওয়াজ বিটেন। এরপরে বাই দ্য শার্ক। ক্লিয়ার সবার? ইয়া খন্দকার হাসিন ইশরাক তিয়াস, ইয়া ইউ আর রাইট। সো ওকে, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, তার মানে যে জাম্প করতেছে, যে তোমরা চিনে গেছো ভার্বটা, এটা হচ্ছে নন ফাইনাইট। সো এই পার্টটা যে জাম্প করতেছে ঠিক তাকে বসায় দাও। এবার বলো আফটার রিডিং দ্য বুক, তাহলে কে রিড করতেছে? তাকে বসাতে হবে না? কে রিড করতেছে আমার? আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড।
ইয়েস, আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, একজন কমেন্ট করছিলা, ইউ আর রাইট। দ্য অ্যান্সার উইল বি আই ফাউন্ড দ্য মুভি ডিসঅ্যাপয়েন্টিং, আই ওয়াজ, যাই বলো না কেন বাট আইকে নিয়ে আসো, আইকে আনসো, ইউ আর রাইট। ঠিক আছে? সো দ্য ম্যান ওয়াজ, রাইট, সবাই সবাই পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ মুচু। ওকে, ড্যাংলিং মডিফায়ারটা আমাদের হচ্ছে এরকম আসে, তোমাদের আমি দেখলাম মডিফায়ার হচ্ছে কি এইচএসসি লেভেলে যা করে আসছো তার থেকে একটু ট্রান্সফর্ম হয়ে এই টাইপের ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, সাউন্ড আই গেস সবার ঠিক আছে, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি একটু কি বলে হেডফোন ইউজ করতে পারো কাইন্ডলি, নেক্সট থেকে এটা একটু আমরা মেক শিওর করবো। আই গেস সাউন্ড ঠিক আছে। দ্য ম্যান গট বিটেন বাই দ্য শার্ক, এটাও হবে, হ্যাঁ এটাও হতে পারে, তুমি জাস্ট ম্যানকে নিয়ে আসছো অ্যান্ড ইউ আর ফাইন। ওকে, এবার আসে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ তো ভাই সবাই দেখার সাথে সাথে বুঝে চাই যে প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয় এরপর যা থাকে তাই, প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয় এরপর যা থাকে তাই, প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এখন এটার এত ইম্পর্টেন্স কি? আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না, এটা মনে রাখবা। প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না। আইবিএতে তোমাদের মাঝে মধ্যে দেখবা কি যে তুমি দেখো 90 মিনিট অনেক অনেক কম একটা সময়, এর মধ্যে তোমাকে ইচ্ছা করে ট্র্যাপে ফেলানো ট্রাই করবে। সো ওরা এমনভাবে বানাবে একটা সেন্টেন্সকে দেখে মনে হবে ইটস রাইট, ইটস ওকে, ইটস ফাইন, বাট আসলেই তুমি হচ্ছে গিয়ে দেখবা যে পারতেছো না। অলরাইট, সো ইয়েস, এগুলো ছোট ছোট জিনিস একটু মনে রাখা ট্রাই করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আসে আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? আমরা সবাই মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজগুলো সেগুলো নিয়ে আইডিয়া রাখি, ওগুলোও যদি যাতে আইডিয়া নেই তারা একটু খেয়াল করে দেখো এই সেন্টেন্সটা, আই অ্যাম ডান, এই পার্টটা পড়ে তোমার মনের ভাব 90 মিনিট লাইফ ডিসাইড করে দেবে। নট এক্স্যাক্টলি, তুমি কি নিয়ে কথা বলতেছিলে 90 মিনিট, কোনোটাই লাইফ ডিসাইড করবে না। আচ্ছা ঠিক আছে, আই অ্যাম সিঙ্গিং অ্যালোন, এই পার্টটা কি হচ্ছে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে আমার দিস পোর্শন ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যাকশন, মানে একটা কাজ হচ্ছে, পুরো একটা জিনিসটা ওর উপর বেস করে হচ্ছে। শি র্যামেন কানেক্ট করতেছে ওয়াজ ইটিং, একটা জিনিস পড়ে আমি পুরোপুরি বুঝে ফেলতে পারতেছি, অ্যান্ড এই পার্টে যে ভার্বটা কাজ করে সেটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব তো সবাই পারি ভাইয়া, এটা কেন নিয়ে আসলেন? ওই যে বললাম বেসিক থেকে। সো ফাইনাইট ভার্বটা আমাদের একটু আইডিয়া রাখা উচিত যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা না একটা ফাইনাইট ভার্ব লাগবেই লাগবে। যখন আইবিএর কোশ্চেন সলভ করবো একটু পরে, তখন নিজেই দেখবো যে ভাই আচ্ছা ফাইনাইট ভার্বটা নাই, তাহলে আমার ফাইনাইট ভার্বটা বসাতে হবে। অলরাইট, এই জন্য একটা রিমাইন্ডার দেওয়ার জন্য তোমাদেরকে এটা ইউজ টু একটু দেখালাম। দে সাবজেক্ট, টুমরো আমার হচ্ছে এখানে অ্যাডভার্বের মতো, উইল ড্যান্স আমার এইটা লাগবেই, এটা ছাড়া আমার সেন্টেন্সটা হবে না। ঠিক আছে, অলরাইট। তারপরে ইউ শুড গো হোম, এই হোম ইউ এখানে আমার ফাইনাইট ভার্ব, এটা লাগবেই। ঠিক আছে, গেল ইজি একটা জিনিস, এটাতে সময় নষ্ট না করি। নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে আমাদের, এটা যে কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমরা দেখবো যখন আইবিএর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, পেয়ে যাবা। জিম্যাট নিয়ে বা অনেক জায়গায় দেখবা যে এগুলো নিয়ে খুব বেশি প্যারা দিচ্ছে, বা যেখানেই পরীক্ষা দাও না কেন। আচ্ছা, হতে পারে না কেন? এটা হতে পারে না, মানে তুমি নিজে একটা সেন্টেন্স বানিয়ে দেখো, কখনো পারবে না। এই জন্যই হতে পারে না, কারণ এটা সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা মেনটেন করে না, এই জন্য হতে পারে না। আচ্ছা, ইনফিনিটিভ, ইনফিনিটিভে কি হয়? ইনফিনিটিভে তো ভাই আমরা জানি টু প্লাস ভার্ব, এটা তো সবাই জানি। এখন ইনফিনিটিভের মধ্যে যে নাউন ক্লজ আছে, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আছে, সেইগুলো হচ্ছে কি আমরা সামনে গিয়ে একদম প্রপারলি এক্সপ্লেন করে দেখব। বাট আপাতত জেনে রাখো হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল, দুইটাই তো ভাই দেখতে সিমিলার, বাট দুইটা কি আসলেই সেম? চলো আমরা একটু এক্সাম্পল দেখি। আমি একটা সেন্টেন্স লিখলাম, সুইমিং ইজ মাই প্যাশন। এখানে আমি লিখলাম বলো তো এখানে কোনটা জিরান্ট আর কোনটা আমার পার্টিসিপল?
কোনটা জিরান্ট আর কোনটা পার্টিসিপল? এভরিওয়ান জাস্ট একটু anyone? Swimming gerund and cryingটা participle. Gerund is noun, present participle adjective. Very good. Wow, সেই এক্সিলেন্ট। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, আমি বেসিক স্ট্রাকচারের মধ্যে একটু ইউজ টু করাচ্ছি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। আমরা পড়েছিলাম না কিভাবে সাবজেক্টকে খুঁজে বের করতে হয়? আমরা ভার্বকে আস্ক করতে পারি না হোয়াট? রিমেম্বার সাবজেক্টকে খুঁজে বের করা। হোয়াট ইজ মাই প্যাশন? এনিওয়ান? হোয়াট ইজ মাই প্যাশন? সুইমিং ইজ মাই প্যাশন, তাহলে সুইমিংটা আমার সাবজেক্ট, নাউন। আর হচ্ছে আইএনজি যেহেতু যুক্ত, এটাকে আমরা নতুন একটা নাম দিয়ে দিব জিরান্ট, জিরান্ট নামের মধ্যে নিয়ে আসবো। অলরাইট, সো দেখছো মানে কানেক্ট করে করে আমি একটু আরেকটা এক্সাম্পল দিব যখন দেখবা যে না আসলেই দিস ইজ লাইক গেটিং অ্যাডভান্স। ওকে, সো ইজ, এই ইজটা হচ্ছে কি আমার অলওয়েজ সিঙ্গুলার হবে। কোনো জিনিস জেরান দিয়ে স্টার্ট হলে সেটা অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার। লেকচার 2 তে গিয়ে আমি ডিসক্রাইব করবো এটা আবার ভালো করে, তাও এটা আমার মাথায় রাখো। অ্যান্ড এইখানে খেয়াল করে দেখো, হু ইজ হিয়ার? হু ইজ হিয়ার? আ চাইল্ড ইজ হিয়ার। অলরাইট, ঠিক আছে। এইবার এই চাইল্ডটা কি অবস্থায় আছে, কোন স্টেটে আছে, কোন অবস্থায়, বা ও অ্যাকচুয়ালি কি করতেছে, হোয়াট কাইন্ড অফ চাইল্ড, হোয়াট কাইন্ড অফ চাইল্ড, কোন স্টেটে আছে চাইল্ডটা? ক্রাইং স্টেজে আছে, তাই না? কান্না করতেছে, তার মানে দ্য চাইল্ড ইজ ক্রাইং। এই চাইল্ডটা সম্পর্কে তথ্য দিচ্ছে, চাইল্ডটাকে মডিফাই করতেছে কে? ক্রাইংটা। তাহলে আমার কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে আমার পার্টিসিপল। ইট ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ। অলরাইট, সো ইট ইজ আওয়ার পার্টিসিপল। গেল। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট একটা টেস্ট নেই। এখানে লিখি বলো তো এখানে কোনটা হবে, ইজ নাকি আর? রিডিং হান্ড্রেডস অফ নোবেলস, 100 খানেক নোবেলস পড়া, আ ইয়ার, ইজ অর আর মাই গোল? ও সরি, ঠিক আছে বলো। এস, 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 কারো কাছে আর মনে হচ্ছে না? যাদের মনে হয় তারা আসলে ভুল করতেছো। সো এখানে খেয়াল করে দেখো, আমার সাবজেক্টটা কি? তুমি ভার্বকে আস্ক করো, কোন জিনিসটা হচ্ছে তোমার প্যাশন? ওই বইগুলা, নোবেলগুলা? না, তাহলে কোনগুলা? রিডিংটা, কোনো কিছু পড়াটা, এইটা হচ্ছে তোমার গোল। অলরাইট, সো আলটিমেটলি জেরান দিয়ে কোনো কিছু স্টার্ট হলে আমরা ওই যে রুলটা অ্যাপ্লাই করি, ভার্বকে আস্ক করি, হোয়াট ইজ মাই প্যাশন, হোয়াট ইজ মাই গোল, কোন জিনিসটা আমার, পড়াটা আমার গোল। ঠিক আছে, ওই হাজার হাজার যা ইচ্ছা থাকুক না কেন, আমার পড়াটা হচ্ছে গোল। এই জন্য রিডিং দিয়ে স্টার্ট, রিডিং হচ্ছে আমাদের জেরান্ড, জেরান্ড দিয়ে স্টার্ট হলে আমরা আমাদের ভার্বটাকে সিঙ্গুলার করে দিব। এরপর যা ইচ্ছা থাকুক না কেন, যায় আসে না, হাজার হাজার বই থাকুক, হাজার হাজার যা ইচ্ছা করুক না কেন। অলরাইট, ভেরি গুড, সবাই পেরে গেছো। ঠিক আছে, আমরা ক্লজ নিয়ে একটু আবার দেখি কি হয়। ক্লজ হচ্ছে গিয়ে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, অনেক অনেক কিছু থাকে। এসে এবার মুয়াজকে মুয়াজই রাখছে, মুয়াজকে আর পাল্টাই নেই। হ্যাঁ, সব জায়গায় মুয়াজকে রেখে দিছি এবার। সো এখানে মুয়াজ টিচেস ম্যাথ। ভার্ব কয়টা আমরা সবাই, আচ্ছা এক মিনিট, ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এটা একটু জানা প্রয়োজন, এটা একদম বেসিক, এটা জানা উচিত। ক্লজ, ভাইয়া ব্রো টাইপ বিফোর ইভেন সিইং দ্য কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, সো এইখানে ক্লজে অলওয়েজ আমার একটা ভার্ব থাকবে। ঠিক আছে,
ক্লজে অলওয়েজ আমার একটা ভার্ব থাকবে অ্যান্ড ফ্রেজে আমার হচ্ছে গিয়ে ভার্ব থাকবে না। সো দিস ইজ আ ক্লজ, চোখে দেখায় মনে হচ্ছে সবারই হ্যাঁ ইটস আ ক্লজ, কমপ্লিটলি ফাইন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? ক্লজে ভার্ব থাকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ক্লজে একটা ভার্ব থাকে, এই যে আমার ভার্ব আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পড়ে বুঝে ফেলছে কি হচ্ছে না হচ্ছে, পরবর্তীতে চলে যাই। এবার মুয়াজ ইজ আ ম্যাথ ইনস্ট্রাক্টর হু অলসো টিচেস অ্যানালিটিক্যাল এবিলিটি, ঠিক আছে? অ্যানালিটিক্যালও পারে মোটামুটি মুয়াজ, ঠিক আছে বুঝলাম। এই যে মুয়াজ ইজ আ ম্যাথ ইনস্ট্রাক্টর, এই পার্টটা পড়ে সবার মনে হচ্ছে না ইটস ডান, ইটস এনাফ। এবার এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হচ্ছে এই পার্টটাতে। এই পার্টটাতে পড়ে কারো মনে হচ্ছে যে এটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট? এখানেও ভার্ব আছে, খেয়াল করে দেখো এখানেও ভার্ব আছে, বাট এটা কি কমপ্লিট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? এনিওয়ান বলো, এই যে এই পোর্শনটা এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? তোমাদের পড়ে কি মনে হচ্ছে? অলরাইট, ক্লজ একটা, ইয়েস, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। ইটস আ ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডটা কিসের উপরে? এই পার্টটার উপরে। আচ্ছা, তার মানে এখানে দেখো কোনো জিনিস পড়ে যদি আমি মেক সেন্স করতে পারি, মিনিংটা দাঁড়ায় যায় ভার্ব থাকা অবস্থায়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর মিনিং না দাঁড়ালে এই পোর্শনটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আইবিএতে সব কোশ্চেন ডিপেন্ডেন্ট ক্লজকে ঘিরেই হবে। ওকে, সো ডিপেন্ডেন্ট ক্লজগুলার যে পার্ট, কি কি পার্ট হতে পারে, আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, সবগুলো হচ্ছে গিয়ে আমরা ভেঙে চুরে ডিসক্রাইব করব, ঠিক আছে? এটা ভালো, যাদের মোটামুটি ক্লজগুলোকে নিয়ে জানতে পারো, ওয়ার্ডগুলো নিয়ে ধরতে পারো, তাদের গ্রামার নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো ডিপেন্ডেন্ট ক্লজ আমরা সবাই জানি, এটা নাম শুনে মনে হচ্ছে একা এনাফ না, পড়ে হচ্ছে আমার এক্সট্রা কিছু জানার আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে। বাট ইন্ডিপেন্ডেন্ট পড়েই বুঝতে পারি ইটস মোর দ্যান এনাফ, আমার আর কিছু জানার নেই। ওকে, এটা মোটামুটি আইডিয়া আছে আমাদের সবার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্লেন করে ফেলছি এখানে, তোমাদের চলে যাবে দেখতে পারবা একটা ভার্ব আছে এখানে, টিচেস, লাইক, তাই না? আর ইন্ডিপেন্ডেন্টে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লসে আমরা সবাই জানি চাইলে আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে? আমরা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করি, কনজাংশন ইউজ করে আমরা দুইটাকে কানেক্ট করে ফেলতে পারি। অ্যান্ড এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে হাইবের জন্য না সব কোনো কিছু বাদ দেওয়ার নাই, ছোটো ছোটো জিনিসও হচ্ছে আমাদেরকে ওরা চেক করে, অ্যান্ড ভুলটা আমাদের চোখে পড়ে না। একটু পরে তোমাদেরকে টেস্ট নিব আমি, সো একটু ভালো করে খেয়াল রাখো। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট করতে পারে কে? অ্যান্ড কানেক্ট করতে পারে, কোঅর্ডিনেট কনজাংশন কানেক্ট করতে পারে, ফুল স্টপ কানেক্ট করতে পারে, সেমিকোলন কানেক্ট করতে পারে, ঠিক আছে? ওকে, সো মোটামুটি বুঝছি, এটা একটু পরে আমি চেক করব জাস্ট দেখানোর জন্য তোমাদের। হ্যাঁ, অ্যান্ডটা মনে রাখো সবাই। ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি, এখানে হি আস্কড সুবাহ টু ক্যারি হিম ওয়ান টাইম। সো এই পার্টটা পড়েই বুঝতে পারতেছি যে দিস ইজ কমপ্লিট, দিস ইজ এনাফ, আমার আর কিছু জানার আগ্রহ নাই এই পার্টটা পড়ে। কিন্তু কখন হয় ব্যাপারটা? এই দেখো হেইটার আছে, একটা ভার্ব আছে, বাট ইজ দ্য পার্ট এনাফ? দিস ইজ নট এনাফ, দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। অলরাইট, এটা কোন ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে? অ্যাডভার্ব ক্লজ, যেটা হচ্ছে কি আমরা সামনে গিয়ে দেখবো। আচ্ছা, অনেকে পড়তেছো কমা কি কানেক্ট করতে পারে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, আমি একটু পরে এটা দেখাবো। আচ্ছা, ব্যাড বয় আবরার, হ্যাঁ ঠিক আছে। দ্য শেয়ার প্রাইস প্লামেটেড। আচ্ছা, আরেকটা ভোক্যাব চলে আসছে, আমি এভাবে ভোক্যাব কানেক্ট করবো। বলতো প্লামেট মানে কি? এটা আইবেতে আসা ওয়ার্ড, আইবেতে একবার আসছে। প্লামেট মানে কি? তোমরা গুগল টুগল করো না, চেষ্টা করো। 1.5 ঘন্টা ক্লাস হবে আর 30 মিনিট। প্লামেট, প্লামেট মানে কি? ড্রপ সাডেনলি, মারিয়া ইসলাম, ভেরি গুড। ড্রপ ট্রিকিস, আরে শেখ, এক্সেলেন্ট। আচ্ছা, ওদের দেখে আবার কেউ প্যারাটারা খায় না, হ্যাঁ মানে আমিও প্রথম দিকে ক্লাস করতাম না, আমিও পারতাম না কিছু। সো অ্যাকচুয়ালি পড়তে পড়তে হয়ে যায়। সো বাকিরাও একটু পড়াশোনা শুরু করে দাও। আচ্ছা, সো প্লামেট মানে হচ্ছে গিয়ে কোনো কিছু শার্পলি ড্রপ করে ফেলা, ডিক্রিজ, তাই না? পড়ে যাচ্ছে একভাবে। সো হ্যাঁ, আমাদের কোনো কিছু পড়ে যাওয়া বোঝাচ্ছে এখানে। কখন? আফটার আই হ্যাড বট দ্যাম। এই পার্টটা আবার কি? সাবঅর্ডিনেট ক্লজ।
আমার প্রিন্সিপাল ক্লজ কি, দ্য প্রাইস প্লামেটেড, এটা পড়েই বুঝতে পারছি, কিন্তু কখন হইছে, কখন? সো দিস পার্ট ইজ আওয়ার সাবঅর্ডিনেট ক্লজ। এই ভোক্যাব নিয়ে প্যারা খাও না, ভোক্যাব নিয়ে তোমার টেস্ট নেব। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি পড়ানোর মাঝখানে দেখবে একটা ভোক্যাব টেস্ট দিয়ে দিব, ঠিক আছে? সো ভোক্যাবুলারি আমি পড়তে বলবো এবং ওই পড়ার বেসিসেই আমি টেস্ট নিব। দেখবে যে হঠাৎ করে স্লাইডে ভোক্যাব টেস্ট চলে আসছে। আচ্ছা, প্র্যাকটিস টাইপ। এই সেন্টেন্সটা একদম ঠিক আছে, তাই না? দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। সবাই এগ্রি করো আমার সাথে? একটু কমেন্টে জানাও যে ভাইয়া ঠিক আছে, আপনি ঠিক লিখছেন। Rabbi sings cheerful children tunes. He is an accomplished musician. পুরোপুরি ঠিক, রাইট? Is the part right or wrong? No, no. কমা হবে। ইনকারেক্ট, নো। কেন ইনকারেক্ট? একজন বলছে কমা হবে না, দিস ইজ নট দ্য অ্যান্সার। এনিওয়ান? আচ্ছা, তোমাদের একটা বলি, যখন আমি প্র্যাকটিস করা শুরু করি সো দেওয়া লাগতো। ওকে, একজন মোটামুটি যাচ্ছ, অ্যান্ড হবে, ঠিক আছে। কমা দেন ফ্যান বয়েস। আচ্ছা, ঠিক আছে। রাব্বি সিংস চিয়ারফুল চিলড্রেন টিউনস। আচ্ছা, এই পার্টটা পড়ার পরে সবার মনে হচ্ছে না ইয়েস দিস ইজ এনাফ, পড়ে ভাই বুঝে গেছি রাব্বি কি চায়, রাব্বি কেমন কি গান গায় সব বুঝে গেছি। হি ইজ অ্যান অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান, এই পার্টটা পড়েও ভাই বুঝছি যে ও একজন অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান। দুইটা পার্টি তো ভাই ইন্ডিপেন্ডেন্ট, দুইটা পার্টি তো পড়ে বুঝতে পারতেছি, ইটস ডান, ইটস এনাফ। তাহলে এই পার্টটার সাথে কি কোনো ঝামেলা আছে? দেখো, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তুমি এভাবে রেখে দিতে পারো না, তোমাকে কিছু না কিছুতে কানেক্ট করতে হবে। সো আমার এখনো মনে আছে majortest.com, তোমাদের বুক লিস্টে আমি দিয়েছিলাম, সেখানে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, majortests.com, majortest.com। সো এইখানে গিয়ে গ্রামার প্র্যাকটিস করা খুব ভালো ভালো অপশন আছে, ঠিক আছে? সো এইখানে আমি প্রথমেই ভুলটা করছি যে আমি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট হয়ে গেছে এটা আমার চোখে পড়ে না, কারণ এই যে 14-15টা একসাথে করতে গেলে না ছোট ছোট ভুল চোখে পড়ে না, ইভেন আমি পারতাম, বাট এই ভুলটা আমি করে ফেলছি। সো ইয়া, অলওয়েজ একটু কেয়ারফুল থাকবা। দেখো এখানে কি বলতেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে তুমি এখানে এভাবে রেখে দিতে পারো না, তোমাকে একটা সেমিকোলন ইউজ করা লাগতে পারে, ঠিক আছে? একটা সেমিকোলন ইউজ করা লাগতে পারে। আচ্ছা, এটা বাদে বাকি সবাই, এটা আমি কেন লিখলাম আমি জানতাম, তোমরা কমেন্টে সবাই আইদার ফুল স্টপ বলবা অথবা অ্যান্ড বলবা, সেমিকোলনটা কেউই বলবা না, আর আমি দেখি না অ্যাকচুয়ালি কেউ বলছো এখানে, সো এই জন্য আমি সেমিকোলনটা দিছি। বাট তুমি চাইলে কি কি করতে পারো, তুমি চাইলে ফার্স্ট অফ অল একটা ফুল স্টপ দিতে পারো, যেটা আই গেস সবাই এখানে বলছো, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ফুল স্টপ বসাই দিলাম, ইটস ডান। আই লাভ পিজা, ইটস ডিলিশিয়াস, ঠিক আছে? জাস্ট লাইক মাই নেম ইজ খান, ফুল স্টপ, আই এম নট এ টেররিস্ট। ওকে, সো এইভাবে গেল। তারপর আরেকটা কি করতে পারো, তুমি হচ্ছে গিয়ে কমা ইউজ করতে পারো, কমা ইউজ করে তুমি একটা কনজাংশন লিখতে পারো, ঠিক আছে? সেমিকোলন একজন বলছো, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। কমা ইউজ করার পরে না তোমাকে একটা কনজাংশন দিতে হবে, এই যে দেখো কনজাংশন দিছে, তো কনজাংশন দিতে হবে, কনজাংশন দিলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কনজাংশন আবার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, কানেক্ট হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে ভুল করে ফেলি আমরা। থার্ড হচ্ছে গিয়ে সেমিকোলন, ঠিক আছে? আমাদের থার্ড দেখো সেমিকোলন। আচ্ছা, সেমিকোলন আর হচ্ছে এই যে ফুল স্টপ, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এনিওয়ান বলো তো কি পার্থক্য? না, কমা যখন বসাবা তুমি, যখন এই যে অ্যান্ড একটা কনজাংশন বসাবা, কমার সাথে কনজাংশনের একটা সম্পর্ক থাকবে। আচ্ছা, বলো তো এই ফুল স্টপ আর এই সেমিকোলন, এখানে একটা পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে, একটা ডাইকটমি আছে, বলো তো কি ডিফারেন্স আছে? দুইটা সেন্টেন্সই কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ভেরি গুড আসিফ আহমদ তুর্য, ইউ আর এক্সিলেন্ট। ও বলছে যে ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার, এক্সিলেন্ট। যখন তুমি ফুল স্টপ বসাবা,
দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ফুল স্টপ বসাবা, এরপরে তো অটোমেটিক বড় হাতে রাখতে হবেই ক্যাপিটালে। হ্যাঁ, সবাই পারি ভাইয়া, সুন্দর। কিন্তু আমি যদি সেমিকোলন বসাই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যারা রিপিট করতে আমি রিপিট করে দিই, আমি অটোমেটিক, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ফুল স্টপ বসাইলে তারপরের যে ওয়ার্ডটা সেটা ক্যাপিটালে বসবে, প্রথম অক্ষরটা, ঠিক আছে। যদি সেমিকোলন বসাই তাহলে সেটা ক্যাপিটালে রাখা যাবে না, সেটা ছোট হাতের হতে হবে, ছোট হাতের, ঠিক আছে। সো আমার এই দেখো, এই যে ছোট হাতের আইটা ছোট হাতের, ডান। সো এটাকে বলা হয় রান অন এরর। এটা অনেকে বলে কমা স্প্লাইস এরর। এটা আমাদের পরীক্ষায় এসে থাকে, আমাদের কারো চোখে পড়ে না। তোমাদের উইকলি টেস্ট হবে, তোমাদের আমরা ফুল ফ্লেজ মক টেস্ট নেব অনেকগুলো বিউপিআইবের জন্য। আমি শিওর এইগুলা সবাই করছো, বাট স্টিল আমি দেখবো বেশ কয়েকদিন মানে ভুল করছো। কেন করবা? কারণ তুমি ওই টাইমে ফোকাসটা ধরে রাখতে পারবা না। সো এখন থেকে প্র্যাকটিস করো একটু ফোকাস ধরে রাখার, ঠিক আছে। অলরাইট, নাও সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। সেন্টেন্স ফ্র্যাগমেন্টটা কি? যে সেন্টেন্সের পার্টগুলো, এই পার্টগুলো আমাদের জানা প্রয়োজন, এটাই আর এখানে আহামরি কিছু নাই, এটা এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেওয়া। অ্যাপজিটিভ, অ্যাপজিটিভ, অ্যাপজিটিভে কি হয়? অ্যাপজিটিভ হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। অ্যাপজিটিভ হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে? ধরো আমি, এই যে দেখো, আমার ফ্রেন্ড সারা, আমার ফ্রেন্ড সারা, সারা কি করছে? সারা পেইন্ট করছে, ঠিক আছে, পেইন্ট করছে দিস মিউরাল। আচ্ছা, বুঝছি ভাইয়া। এখন আপনার তো ফ্রেন্ড হয়তো ধরে নিলাম দুইটা ফ্রেন্ড আছে সারা, এর মধ্যে আপনি কোন ফ্রেন্ডকে নিয়ে কথা বলতেছেন? এইটা হচ্ছে দেখো কমা, কমা, কমার মধ্যে আমি একটা এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, সারা সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফো অ্যাড করতেছি। মাই ফাদার, কমা, আ বিজনেসম্যান, এই যে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছি, এই পার্টটা হচ্ছে আমার অ্যাপজিটিভ, এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফো। এই পার্টটাও ইম্পর্টেন্ট, এই পার্টটা হচ্ছে অনেক সময় এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক করে দেয়, ঠিক আছে। অলরাইট, নাও পার্টস অফ স্পিচ, আমাদের ফার্স্ট পার্ট ডান। এখন পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একটু কথা বলবো, এরপর আমরা আইবি এর কোশ্চেন প্র্যাকটিস করবো আজকে যা যা পড়ছি তা থেকে। আচ্ছা, কেন পার্টস অফ স্পিচ প্রয়োজন তার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলি। লেটস সে তোমাকে তোমাকে আইবিতে কি করতে বলবে? একটা সেন্টেন্স দিবে, একটা নামও দিবে সেন্টেন্স কারেকশন, ফাইন্ড দ্য এরর অ্যান্ড চেঞ্জ ইট ইফ নিডেড, তাই না? একটা প্রবলেম দিবে, সেই প্রবলেম একটা আন্ডারলাইন করা থাকবে, তোমাকে বলবে যে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে তুমি কোনো ভুল আছে কি না থাকলে বের করো। লেটস সে আমরা একটু অন্য কিছু চলে যাই। তুমি একটা গাড়ি ড্রাইভ করতেছো, গাড়ি ড্রাইভ করার সময় তোমার ইঞ্জিনটা হঠাৎ করে অফ হয়ে গেল, এখন তোমাকে এটা সমাধান করতে হবে, তাই না? ইঞ্জিনটা ঠিক করতে হবে। এখন তুমি যদি তোমার গাড়ির কোন পার্টে প্রবলেম হয়েছে, অ্যাকচুয়ালি কেন তোমার ইঞ্জিনটা অফ হয়ে গেছে বা কেন তুমি এখন গাড়িটা ড্রাইভ করতে পারতেছো না, সেটাই না বুঝো, বা কোন পার্ট, গাড়ির পার্টস নিয়েই তোমার আইডিয়া না থাকে, তুমি কিভাবে এই প্রবলেমটা সমাধান করতে পারবা? সো আলটিমেটলি তোমাকে বিএমডব্লিউ, আচ্ছা, আলটিমেটলি তোমাকে একটু হলেও পার্টস নিয়ে জানতে হবে। সো সেন্টেন্স কারেকশন যখন করবা, তোমাকে সেন্টেন্সের যে পার্টসগুলো সেগুলো নিয়েও একটু আইডিয়া রাখতে হবে। সো আলটিমেটলি তোমাকে সেন্টেন্স নিয়ে, পার্টস অফ স্পিচ নিয়ে আইডিয়া রাখতে পারলে তুমি অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্সের ভুলটাকে বের করে নিয়ে এসে সমাধানও করতে পারবা। অলরাইট, ঠিক আছে ভাই, গাড়ির মডেল কি এটা যেও না, আপাতত হচ্ছে গাড়ির একটা সমস্যা হয়েছে, এটা সমাধান করতে হবে, সেটাতে থাকি। আচ্ছা, নাউন, নাউনের মধ্যে তো ভাইয়া অনেক নাউন পড়ছে ছোটবেলায়, কি কি পড়ছি আমি নিজেও জানি, অ্যাবস্ট্রাক্ট পড়ছিলাম হয়তো বা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এগুলো পড়ছিলাম, ডেসক্রিপশন। সো এতগুলা নাউন লাগে না আইবিএতে, আইবিএতে দুইটা নাউনই লাগে, সেটা হচ্ছে কাউন্টেবল আর নন কাউন্টেবল। আমি কি ভাই গুনতে পারবো? যদি গুনতে পারি তাহলে কি করব, আর গুনতে না পারলে তখন কি করব, আর কোনটা কাউন্ট করতে পারি না আর কোনটা কাউন্ট করতে পারি, সেটা হচ্ছে কি আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, সো এটার জন্য আমাদের লেকচার 4 থেকে যাবে, লেকচার মানে গ্রামারের লেকচার 3, যেখানে আমরা নাউনকে একদম ভেঙে চুড়ে নাউন থেকে যা যা আসতে পারে, আইবিএতে কি কি এসেছিল, জিম্যাট এসএটি সব করব। বাট আপাতত একটু জেনে রাখো যে নাউনের দুইটা পোর্শন, এইটাই আমার জন্য আইবিএতে ইম্পর্টেন্ট, কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল। তোমাদের জন্য একটা কোশ্চেন নিয়ে আসি আমি, জাস্ট তোমাদের বেসিক আজকে ক্লাস হচ্ছে তোমাদের জানা তোমাদের কি অবস্থা, আমি কিভাবে গো থ্রু করবো। হ্যাঁ, সো নাউনের মধ্যে আমাকে একটু বলো তো, এখানে কোনটা বসাবা আর এখানে কোনটা বসাবা? সবাই জানো আর্মি, হ্যাঁ আর্মি তো ভাই এখানে নাউন, এটা বুঝে গেছে, আর্মি হচ্ছে এখানে সাবজেক্ট, এটা ভাই অলরেডি শিখে গেছি।
কিন্তু ভার্বটা কি বসাবো এটা একটু বলো তো আমাকে। কোনটা বলো, 1 নাম্বারটা এটা, 2 নাম্বারটা এটা। একজন একজন পারছিল, আমি তাসফিন রহমান পারছো, সাবিক জাওয়াদ একটু ভুল হয়েছে তোমার, তাহসিন সুলতানা ইউ আর রাইট, আজমাইন আবরার ইউ আর অলসো রাইট। ঠিক আছে, গুড, ভেরি গুড, যে যে পারছো। আচ্ছা, আমরা পড়বো এগুলা, হ্যাঁ, জাস্ট একটু টেস্ট হিসাবে তোমাদের দিয়েছিলাম। এখানে সাপ্লাই কারা করতেছে বা পিপলদের কারা সাপ্লাই করতেছে? আর্মিরা। তার মানে আর্মির এখন সবাই মিলে অ্যাজ আ ইউনিট তাদের প্রফেশনে আছে, তারা তাদের ওয়ার্ক প্লেসে আছে, তারা তাদের জব করতেছে। তার মানে আর্মিরা অ্যাজ আ ইউনিট কালেকটিভলি কাজটা করতেছে। এই জন্য আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, দ্য আর্মি ইজ সাপ্লাই। ওকে, বুঝছি, আর্মি একসাথে কাজটা করতেছে। হ্যাঁ, সো আইবিএতে মোটামুটি যে সবাই যারা ওই যে আর্মি হচ্ছে সিঙ্গুলার মুখস্থ করে যাবা, তারা একটু ধরা খাবে, এই জন্য পড়তে হবে, একটু পড়ে বোঝার ট্রাই করতে হবে। সো আমি আর্মি দেখেই বলবো না কি হবে। এইবার আসো, দ্য আর্মি ড্যাশ গোয়িং ব্যাক টু দেয়ার হোমস। তাদের বাসায় যাচ্ছে, তারা কি একই সাথে একই বাসায় যাচ্ছে? তারা কি একই কাজ করতেছে? তাদের প্রফেশনে আছে? না, প্রফেশন শেষ করে তারা এখন নর্মাল হিউম্যান বিং এর মতো তাদের বাসায় চলে যাচ্ছে। সো ওই কেসে এটার ইস বসবে না, তখন সেটা হয়ে যাবে আর। দ্য আর্মি আর গোয়িং ব্যাক টু দেয়ার হোমস। ঠিক আছে, সো আই গেস একদম ক্লিয়ার এখন। যদি প্রফেশনে কালেকটিভলি কাজ করে থাকে, আর্মি হইতে পারে, এরকম কালেকটিভ নাউন আছে, আমরা লেখা 3 থেকে সব দেখে ফেলবো আপাতত। আর্মি, ক্লাস, কিছু কালেকটিভ নাউন থাকে, একসাথে কাজ করলে অ্যাজ আ ইউনিট কাজ করলে সিঙ্গুলার, ডিফারেন্টভাবে কাজ করলে আমরা হচ্ছে গিয়ে তাহলে সেটাকে বলবো প্লুরাল। অনেকেই পারছো, থ্যাংক ইউ সো মাচ, এটা পারছো। তাহলে আমি বুঝে গেছি তোমাদেরকে আরো একটু অ্যাডভান্সে যাওয়া যায়, আরো কঠিন কঠিন এক্সাম্পল নিয়ে আসবো সামনে। আচ্ছা, প্রোনাউনের মধ্যে আমাদের এগুলা সবাই থিওরি পারি যে ভাই, বারবার নাউন নাউন বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। এই জন্য আমি একটু কষ্ট করে এতবার ওই নামটা আমি বলবো না, এই জন্য আমি প্রোনাউন নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমরা জানি মোটামুটি, কিন্তু আইবি আমাদের একটু কষ্ট করায়। আইবি আমাদেরকে মানে ইউজ টু করাচ্ছে, হ্যাঁ, আইবি আমাদের এরকম কিছু সিনারিও দাঁড় করে দেয়। চলো একটু পড়ি কি হয়। ইমাজিন ডিটেকটিভ শেরলক ইজ ইনভেস্টিং আ কেস। ঠিক আছে, একটা কেস। ডিটেকটিভ শেরলক ফাউন্ড 2 সাসপেক্টস। আচ্ছা, দুইজনকে পাইলো। কে কে? মিস্টার এক্স কে পাইলো, মিস্টার ওয়াই কে পাইলো। নিয়ার দ্য ক্রাইম সিন হি সিমড নার্ভাস ওয়েন কোয়েশ্চেনড। এই হিটা কে? এনিওয়ান? হিটা কে? হিটা কি মিস্টার এক্স নাকি হিটা হচ্ছে মিস্টার ওয়াই? আচ্ছা হ্যাঁ, সবাই পারতো, ইজানার দেখছি, থ্যাংক ইউ। এখন আমাকেই বলো, প্রোনাউনের কাজ হচ্ছে ভাই নাউনকে রিপ্লেস করা, এটা তো আমরা সবাই জানি, প্রোনাউন নাউনকে রিপ্লেস করে দেয়। বাট এখানেও প্রোনাউন একই কাজ করছে, নাউনকে রিপ্লেস করে দিছে, কিন্তু কোন নাউনটাকে করছে এটা কি আমি বুঝতে পারতেছি? এনিওয়ান, এখানে আমি বুঝতেছি না কাকে। যেহেতু বুঝতে পারতেছি না, তার মানে এখানে একটা মিস্ট্রি থেকে যায়। এটা হচ্ছে প্রোনাউনটাকে রেফার করে নাই ভালো মতো। তোমাদের আইবিতে এরকম টেস্টই করবে যে রেফার কাকে করছে সেটা বলে নাই। তার মানে তুমি অ্যাজিউম করতে পারবা না, তখন তোমাকে যে কোনো একটা অপশনের মধ্যে বলে দিবে, ক্লিয়ার করে দিবে। যাকে ক্লিয়ার করে দিবে তুমি তাকেই অপশন থেকে পিক করে বসাই দিবা। তার মানে প্রোনাউনটা কাকে রেফার করতেছে সেটা যেখানে ক্লিয়ার, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপাতত লেটস সে মিস্টার এক্স, কারো মনে হলো না ভাই মিস্টার এক্স না, মিস্টার এ ওয়াই নার্ভাস হয়ে গেছে, এক্স ভালোই ছিল, তাহলে ওয়াই অ্যান্সার। অপশনে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, সো এটাও আমরা শিখবো প্রোনাউনের ক্লাসে, একদম অ্যাডভান্স প্রোনাউনের যত রুলস পাওয়া যায়। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জন্য একটা ছোট জিনিস আমি তোমাদের বলে রাখি, সামনে গিয়ে আমাদের সাউন্ড ঠিক আছে, ইয়ারফোন ইউজ করো। আচ্ছা, অ্যাডজেক্টিভের জন্য ছোট একটা জিনিস বলে রাখি, এটা একটু মনে রাখো, সামনে অ্যাডজেক্টিভের ক্লাসে হেল্প হবে। সেটা হচ্ছে নাউনকে যদি কোশ্চেন আস্ক করো হোয়াট কাইন্ড অফ, আমরা এখন ইংলিশে থাকি, বাংলা বাদ দিই, হোয়াট কাইন্ড অফ, যা উত্তর পাওয়া তাহাই তোমার অ্যাডজেক্টিভ। হোয়াট কাইন্ড অফ ড্রেস? ব্লু ড্রেস। হোয়াট কাইন্ড অফ ক্যাটস বা হাউ মেনি নাম্বারস, ওই কাইন্ড অফ সিমিলার, হ্যাঁ। সো হোয়াট কাইন্ড অফ হতে পারে, হাউ মেনি হতে পারে, বাট নাউনকে রিপ্লেস করতে পারে, নাউনকে আমার ডেসক্রাইব করতেছে। সো হাউ মেনি? 3, তাই না? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ আমরা পড়েছি সবাই।
সো আলটিমেটলি এইগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অলরাইট, অ্যাডজেক্টিভটা একটু হালকা আইডিয়া রাখলেই হয়েছে, এতটুকু জানলেই হয়েছে। আচ্ছা, ভার্বের ক্ষেত্রে আমরা এটা অলরেডি একটু পড়ে ফেলছি যে অ্যাকশন ভার্ব অ্যান্ড নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বে হচ্ছে কি হচ্ছে, আমরা সবাই জানি হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, পড়াইছি তোমাদের অলরেডি একটু আগে আমি। সিমস, এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, তাই না, লিঙ্কিং ভার্ব। আর এটা হচ্ছে আমার অ্যাকশন ভার্ব। ওকে, এটার পরে আমার অ্যাডজেক্টিভ বসে, এই হ্যাপিটা অ্যাডজেক্টিভ। ওকে, এটাও পড়ানো হয়ে গেছে, ডান। অ্যাডভার্ব, অ্যাডভার্বে কি হচ্ছে? অ্যাডভার্বে হচ্ছে গিয়ে আমার ভার্বকে আমি হাউ অর ওয়েন দিয়ে কোশ্চেন আস্ক করি। দেখো তিনটা জিনিস হবে অ্যাডভার্বে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। ঠিক আছে, এই তিনটা জিনিস একটু মনে রাখবা যে অ্যাডভার্ব কি কি কাজ করে থাকে। অলরাইট, সো এখানে শি সিংস হাউ, সে কিভাবে সিং করে। অ্যাডজেক্টিভ, সরি, অ্যাডভার্ব answers how, adverb answers when, adverb answers where। অ্যাডভার্ব এই তিনটা কাজ করে থাকে। ঠিক আছে, দেখো দে আর অলওয়েজ ফাস্টার, দে আর ওয়েন ফাস্টার, কখন তারা ফাস্টার, অলওয়েজ ফাস্টার। সো এখানে অলওয়েজটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার? গিভ মি 1 মিনিট। ঠিক আছে, ডান। চলো এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো একাধারে অ্যাডজেক্টিভ, সাইমultaneously তারা অ্যাডভার্বের মতোই কাজ করে। যেমন ফাস্ট, ফাস্টের অ্যাডভার্ব কি ফাস্টলি, মোটেও না। হার্ডের অ্যাডভার্ব কি হার্ডলি, মোটেও না। এই হার্ড এটাই অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। আচ্ছা, এগুলো এক্সাম্পল দেখলে আরও মনে হয় বেটারভাবে যাওয়া যাবে। তোমাদের পিডিএফ চলে যাবে, হ্যাঁ, পিডিএফ নিয়ে কোনো প্যারা নেই। আমি মেনলি ওয়েট করতেছি প্র্যাকটিস টেস্টগুলোর জন্য। আচ্ছা, শি হ্যাজ আ ফাস্ট কার। দেখো এই যে কার, কারটাকে আস্ক করো কীরকম কার। হ্যাঁ, অ্যাডভার্ব অলসো অ্যান্সার্স ওয়াই, ভেরি গুড। হাউ, ওয়েন, ওয়্যার, ওয়াই এগুলো অ্যান্সার করে। সো এই যে কার, কারকে আস্ক করো হোয়াট কাইন্ড অফ কার, কীরকম কার, ফাস্ট। তাহলে আমার ফাস্টটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এইবার দেখো এই ফার্স্টটা কি অ্যাডজেক্টিভ? মোটেও না। এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? শি ড্রাইভস, কিভাবে, হাউ, কিভাবে সে ড্রাইভ করে, ফাস্ট। তাহলে এই ফাস্টটা হয়ে গেছে আমার জন্য অ্যাডভার্ব। ওকে, এটা ক্লিয়ার? আবার দেখি, দ্য এক্সাম ওয়াজ হার্ড। এক্সামটা কেমন ছিল, হোয়াট কাইন্ড অফ এক্সাম ইট ওয়াজ, ইট ওয়াজ হার্ড। এই জন্য এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এইবার আসো হার্ড, হি ওয়ার্কড, কিভাবে, সে কিভাবে ওয়ার্ক করছে, সে ওয়ার্ক করছে হার্ড, কঠোর পরিশ্রম করেছে। এই জন্যই হার্ডটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এখানে ট্রেন হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করতেছে। কীরকম ট্রেন, আর্লি ট্রেন, আর্লি ট্রেন, আর্লিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এখানে আসো অ্যারাইভ, কখন, কখন অ্যারাইভ করেছে, ওয়েন, এটা হচ্ছে আর্লি। তাহলে আমার আর্লিটা কি হয়ে যাচ্ছে, আর্লিটা আমার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ অলসো ইজি। প্রিপোজিশন, প্রিপোজিশন আমি কিচ্ছু বলবো না, আমি এখন প্র্যাকটিস স্টার্ট করে দিব। যারা যারা প্র্যাকটিস একটু ভালো করে দেখো, এটা প্রিপোজিশন আমরা জানি সবাই, এগুলো নিয়ে আমি কিছু বলবো না, একটু গো থ্রু করো। প্র্যাকটিস টাইম, আই এম টেকিং 1 মিনিট, 1 মিনিট পরে প্র্যাকটিস স্টার্ট করে দিব। সো 1 মিনিটে সবাই একটু পানিটা রেখে আসতে পারো। 1 মিনিট পরে উই স্টার্ট সলভিং আইবিএ কোশ্চেন্স, নর্মাল প্র্যাকটিস কোশ্চেন্স। ঠিক আছে? Alright, 30 seconds more.
ঠিক আছে, চলো প্র্যাকটিস স্টার্ট করে দিই। সো ফার্স্ট কোয়েশ্চেন, ড্যাশ দ্যাট লাইফ বিগ্যান বিলিয়ন্স অফ ইয়ার্স অ্যাগো ইন দ্য ইউনিভার্স। তোমাদের কাছে 1 minute here feels 7 minutes on earth. ওয়াও, প্র্যাকটিস পার্ট ফাইনালি। প্র্যাকটিস অনেক থাকবে, হ্যাঁ লেকচার 1, এই জন্য চাইনি এত প্র্যাকটিস করে দেয় তোমাদের, কিন্তু তাও করতে হবে, বাধ্য আমরা। বলো ABCD, সবাই এনিওয়ান, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, এরপর আমি বুঝাই দেবো যে কীভাবে এটা কানেক্টেড। আচ্ছা, সাবিক জাওয়াদ বলছো এ, শায়েম বলছো এ, তাহসিন সুলতানা বলছো এ, ইয়া দ্য অ্যান্সার ইজ এ, বাট দেন অ্যাগেইন দ্য অ্যান্সার কেন এ সেটা এক্সপ্লেন করা আমার রেসপন্সিবিলিটি। সবাই পারছো, সেরা, জোস। আচ্ছা, এই দেখো দ্যাট দিয়ে স্টার্ট, দ্যাট লাইফ বিগ্যান বিলিয়ন্স অফ ইয়ার্স এগো। এই পার্টটা পড়ে কারো মনে হয় এটা প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ? এটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে বিজ্ঞান আছে কিন্তু ভাইয়া এখানে দ্যাট দিয়ে স্টার্ট, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে না, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে ভাই একটা সেন্টেন্সে আমার ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্টটাকেও লাগবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি থাকে, একটা ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আছে নাই, আছে নাই, আছে নাই, আছে নাই, কোথায় আছে, আছে, শেষ। ঠিক আছে, সো অনেক অনেক ওয়ে আছে, কারোর কথা দেখেই মনে হবে এটা অ্যান্সার, বাট আমার কাজ হচ্ছে একটু সহজভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, সো ফাইনাইট ভার্ব কোথায় আছে, এ নাম্বার আছে, এ নাম্বার ইজ আওয়ার অ্যান্সার। ওয়াও, সেই, এ নাম্বার ইজ আওয়ার অ্যান্সার। নাও নাম্বার 2, নাম্বার 2টা কি বলো? এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে অ্যাট, এটা কি, এটা হচ্ছে আমার এত, এটা জাস্ট প্রিপোজিশনাল ফ্রেজ, এটার কোনো কিছু না, তোমরা এমনি পারবে আমি জানি। বলো নাম্বার 2, নাম্বার 2 এর অ্যান্সার কি? শাহেদ আক্তার সি, সাইম বিন হাসনাত সি, সাইফ সিহাত সাদ সি, সাবিক জাওয়াদ সি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেন করি, তারপরও সবাই একজন ভুল করো ভাই। আচ্ছা সবাই আবার ভুল করো না। এখানে আমার ফ্রিজেসটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিসে আছে, V1 এ আছে। ঠিক আছে, তাহলে আমার মেইন ভার্বটা V1 এ থাকবে, প্যারালাল স্ট্রাকচার, তাও ভুলে যাই আমরা। এখানে একটা ভার্ব আছে, তার মানে আমার এখানেও একটা ভার্ব থাকতে হবে। ঠিক আছে, ওকে, এখানে সব জায়গায় ভার্ব আছে। ওয়াটার্স, ওয়াটার কখনো প্লুরাল হয় না। ঠিক আছে, ওয়াটার্স কখনো প্লুরাল হয় না, এটা ভুল, এটাও ভুল। শিওর, বুঝতে পারছি, দুইটা বাদ। আচ্ছা, তারপরে যে এলিমিনেশনটা শিখো, তাহলে অ্যাকচুয়ালি তোমার ভুল যাওয়ার এক, মানে যে বললাম না, অ্যাকিউরেসিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো যদি তুমি ভুলটাকে বলতে পারো যে এটা বাদ, এটা বাদ, তুমি একটাতেই থাকবা অ্যান্ড অ্যাকিউরেট হয়ে যাবে, 100% ওইটাই অ্যান্সার। ভেরি গুড, সবাই পারতেছো। আচ্ছা, এখানে দা ওয়াটার বসবে না, কারণ তুমি স্পেসিফিক করে বলতেছো না কোন ওয়াটারটা। স্পেসিফিক করে না বললে আমার হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো আইবিএ কোশ্চেন, এগুলো আইবিএ কোশ্চেন না, বাট এগুলো নর্মালি অ্যাডমিশন কোশ্চেন, আইবিএ কোশ্চেন আসবে একটু পরে, নার্সারি কোশ্চেন মনে হচ্ছে অনেকের কাছে। ঠিক আছে, আমাদের বাকি থাকে ওয়াটার, সেটা হচ্ছে ডট কাউট টাউট, এটা হচ্ছে সিঙ্গুলার, এলো সি। অলরাইট, ঠিক আছে, নাম্বার সি। দেন নাম্বার 3, নাম্বার 3টা বলো কি? নাম্বার 3টা আচ্ছা সবাই পারতেছো না, 3 নাম্বারটা একজন ভুল করছো, একজন ভুল, বাকি সবাই পেরে গেছো। ঠিক আছে, দ্যাটস দ্য জেন্টলম্যান। আচ্ছা, আই স্পোক অ্যাবাউট দ্য জব। ঠিক আছে, আই স্পোক অ্যাবাউট দ্য জব, এটা হচ্ছে আমার মেইন। কার সাথে? দ্যাটস দ্য জেন্টলম্যান হুম, টু হু না, অফ হুম না, টু হুম, এটা একটা জেনারেল কনস্ট্রাকশন, হ্যাঁ, টু হুম, এরকম কোশ্চেনগুলো থাকলে জাস্ট টু হুমটা পেয়ে যাবে। এই কোথায়, এই তো নাই অপশনে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস দ্য জেন্টলম্যান টু হুম আই স্পোক, এটাও একদম সহজ। আমরা আইবিএর কোশ্চেনে যাওয়ার আগে এটাও একদম দেয় না, প্রফিটস আর ডিভাইডেড, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের হচ্ছে বিটুইন অলওয়েজ দুইজনের সাথে বসে, বিসাইড অলওয়েজ হচ্ছে গিয়ে পাশাপাশি। আমাকে এটা বলো তো, অ্যামং অ্যান্ড অ্যামংস্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, আমি এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসছি।
না, উইথ হুম হয় না, টু হুম হয়, টু হুম। ওকে, টু হুম। আমাকে একদিন বলতো অ্যামং আর অ্যামংস্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না, এনিওয়ান? নার্সারি কোশ্চেন। Is there any difference between among and amongst? I know the answer and I know that you know the answer too. আমাকে জাস্ট বলো এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, ডিফারেন্স আছে, একজন বলছে মোহাম্মদ সাদিকুল ইসলাম। বলো তো কি ডিফারেন্স আছে? দ্য অ্যান্সার ইজ ডি। অ্যান্সার ইজ ডি। কিন্তু কি ডিফারেন্স দুইটার মধ্যে? অ্যামংস ফর্মাল না, অ্যামংস মানে তাও হয় নাই। both are not same. Yeah, মানে মিনিং ওয়াইজ সেম, বাট গ্রামাটিক্যালি একটা সাটল ডিফারেন্স আছে। নো, অ্যামংস্টের পরে, এই যে অ্যামংস্টের পরে তোমার হচ্ছে গিয়ে আর্টিকেল আছে না, এ ই আই ও ইউ, ওই টাইপের ওয়ার্ডগুলো বসে। হ্যাঁ, ঠিক আছে, অ্যামংস্টের পরে লাইক আমরা আস বলি, অ্যামং আস না, অ্যামংস্ট, অ্যামংস এস টি এক্স ভাই। সো এইখানে হচ্ছে আমার আর্ট, তোমার হচ্ছে কি বলে, ওই যে বাবল যেগুলো এ ই আই ও ইউ, ওই টাইপের ওয়ার্ডগুলো বসে। আর এইখানে অ্যামং এর পরে এরকম কোনো রেস্ট্রিকশন নাই, কোনো রেস্ট্রিকশন নাই, তুমি যা ইচ্ছা বসাতে পারো। ঠিক আছে, ওকে, এটা আইবের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখার জন্য। আচ্ছা, ঠিক আছে, এটাও বিসাইডটা সবাই পেরে যাবা, বিসাইড এটা আমি আনতেছি না। আমরা ডিরেক্ট এইখানে চলে আসি, সবার একটু অ্যাডভান্স কোশ্চেন ভাল লাগে। অ্যামংস্ট মোর ফর্মাল, ইয়া অ্যামংস্ট আস, একটু গুগল করো পেয়ে যাবা। আচ্ছা, আমাকে বলো এবার, এবার সবাই একটু দেখি কি বলতেছো অ্যান্সার। আমরা 5টা কোশ্চেন করবো, দেন উই আর ডান। 5টা কোশ্চেন। বলো এটা অ্যান্সার কি? এ নাম্বার, সবাই এ বলতেছো? এ নাম্বার, এ নাম্বার যারা বলছো তারা প্রত্যেকে ভুল, বি নাম্বার যারা বলছো সবাই ভুল। বাকিরা, বাকিরা এ যারা বলতো সবাই ভুল। আচ্ছা, ই, ডি, ডি, হুম, অনেক অনেক কিছু দেখতেছি। আচ্ছা, জুনায়েদ বলার ডি। দ্য অ্যান্সার উইল বি দে অ্যারাইভ অন টাইম অ্যান্ড ওয়ার এবল টু উইটনেস দ্য এন্টায়ার গ্র্যাজুয়েশন সেরেমনি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ওয়্যার, ঠিক আছে, এখানে ওয়্যার আছে, তার মানে আমার এখানে ভি টুতে আছে। ঠিক আছে, ভি টুতে থাকলে আমার যে ওই পার্টটা সেটা হচ্ছে ভি টুতে থাকতে হবে, রাইট? সো এখানে ভি টু কোথায় আছে আপনাদের, খেয়াল করে বলো। এখানে ভি টু আমার এখানে নাই, বিতে বাদ। অ্যারাইভড অ্যাট হবে না, অ্যারাইভড অ্যাট হবে না, সো এটাও বাদ। আচ্ছা, দে অ্যারাইভড অন, আর এখানে দে ওয়্যার অ্যারাইভিং অন, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে, যেটা অনেক জায়গায় আমি দেখতেছি এ অর সি, এ অর সি। দ্য অ্যান্সার উইল বি সি, দে ওয়্যার অ্যারাইভিং অন টাইম অ্যান্ড ওয়্যার এইবল টু উইটনেস, তারা আসতেছিল অ্যান্ড তারা হচ্ছে এই কাজটা করতে পারছে। সো দুটো অ্যাকশন ছিল, ঠিক আছে, এর মধ্যে দে অ্যারাইভড অন টাইম এবং ওয়্যার এবল টু উইটনেসটা কানেক্টেড না, একসাথে যায় না, এই জন্য দ্য অ্যান্সার উইল বি সি। আচ্ছা, ঠিক আছে, ওইটা নাহলে বুঝলাম। এইবার এটা একটু বলো তো, এটাও আজকে লিখেছে কানেক্টেড, নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ, সবাই পারছো, দেখছি সবারটা হয়েছে। বলো 2 নাম্বারটা। 2 নাম্বারটা সি বলছে আগে, হ্যাঁ হ্যাঁ, দ্যাট 2 বি।
টু বি, টু বি, অলরাইট, টু বি সবাই মোটামুটি শিওর। সাম কান্ট্রিজ আর ইনক্রিজিং দেয়ার ল্যান্ড স্পেস। আচ্ছা ঠিক আছে, দে আর ইনক্রিজিং, কিভাবে করতেছে, তাই না? টেকিং সয়েল ফ্রম দি ওশান, আর এখানে বাই টেকিং সয়েল ফ্রম দি ওশান। আচ্ছা খেয়াল করে, এখানে বাই দিয়ে কিছুটা বসাতে হবে, তাই না? আমরা সবাই জানি বাই দিয়ে। এখানে অফ দি ওশান আছে আর এখানে ফ্রম দি ওশান আছে, দুইটার মধ্যে কোনটা বেটার? ই, ই কেন হবে? ওয়্যার অ্যারাইভিং, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, পাস্ট কন্টিনিউয়াস কোশ্চেন, ওয়েট, ডিড আই মেড আ মিস্টেক? They arrived on time and were able to witness the entire graduation ceremony. আচ্ছা ওয়েট আ মিনিট, আই গেস দ্য অ্যান্সার হ্যাজ টু বি ওয়ান। ঠিক আছে, এটা আমি একটু পরে বলে দিচ্ছি তোমাদের, সেটা নিয়ে প্যারা নেই, এটা আমি টাইপিং এরর হয়ে গেছে। এটা আসো, ওইটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, প্যারা নেই, সেটা আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিচ্ছি। বাট আমরা 2 নাম্বারে আসি, ঠিক আছে, এক্সপ্লেন করে দিচ্ছি, নো ওয়ারি। 2 নাম্বারটাতে আমাদের হচ্ছে গিয়ে অফ হবে না, সো আলটিমেটলি এটা বাদ, এটা বাদ। এই নাম্বারটায় হচ্ছে টেকিং সয়েল ফ্রম দি ওশানটা হবে না, আমাদের বাই লাগবে, অ্যান্ড আলটিমেটলি এও বাদ, এই জন্য অ্যান্সার উইল বি বি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ওইটা টাইপিং এরর, আমিও প্যারা খেয়ে গেলাম। নাম্বার 3, নাম্বার 3, হ্যাঁ জানতাম, ইয়া খাউন পিৎজা। নাম্বার 3, নাম্বার 3, নাম্বার 3 ফার্স্ট। নাম্বার 3 সবাই বলতেছো বি, বি, ওকে। সি উইথ প্রোনাউন্সিয়েশনস গিভেন, এ, সি, আচ্ছা ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখো, দেয়ার আর নাও মেনি কাইন্ডস অফ ডিকশনারিজ সাচ অ্যাজ আ ডিকশনারি অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, আ বায়োগ্রাফিক্যাল ডিকশনারি অ্যান্ড আ জিওগ্রাফিক্যাল ডিকশনারি। আচ্ছা এখানে তোমার মেইন যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা কাজ হচ্ছে, রাইট? দ্যাট হ্যাভ, এটা তো হবে না, আমরা জানি ডিকশনারি হচ্ছে সিঙ্গুলার, সো এটা আমার কাটা। দ্যাট ডু হ্যাভ, এটাও আমার কাটা। আচ্ছা, দ্যাট হ্যাজ প্রোনাউন্সিয়েশন গিভেন্স, আমার দ্যাট হ্যাজ পার্টটা আননেসেসারি, এটাকে শর্ট করেও আমি বলতে পারি যে হ্যাঁ উইথ সামথিং, এনিথিং, সো এটাও কাটা। এবার বলো এ আর সি এর মধ্যে কোনটা? না দ্যাট হ্যাজ, তুমি এটাকে দ্যাট হ্যাজ দরকার নেই তো, বেগ হয়ে যাচ্ছে। উইথ প্রোনাউন্সিয়েশনস গিভেন নাকি উইথ প্রোনাউন্সিয়েশনস, জাস্ট একটা অ্যাপোস্ট্রফি বসবে নাকি বসবে না? The answer will be A, with pronunciations given. Clear এবার সবার? ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে গিয়ে ওটা ক্রস চেক করে পাঠিয়ে দিব না, নো ওয়ারিস, প্যারা নিও না। নাও নাম্বার 4, 4 নাম্বারটা বলো। 4 4 4, ওটা পারছি, ওটা পারছি, 4 4, 4 নাম্বারটাতে সাবজেক্ট কোনটা সেটা বের করো তো একটু, আমি পড়াইছিলাম সাবজেক্টকে আইডেন্টিফাই করাটা। 4 নাম্বার 4টা করো ফার্স্ট। লাস্ট 2 কোশ্চেন্স, 4 নাম্বারটা কি বলো? এই ফোন নাম্বার সি কেন বলতেছো? খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্টাডি অ্যাজ দ্য বডি এজেস, এটা হচ্ছে আমার অ্যাপোজিটিভ, এবার এক্সট্রা, এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা ভুলে যাই। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, দ্য চান্স, দ্য চান্স
দ্যাট মেডিকেশনস উইল কজ হার্মফুল সাইড ইফেক্টস, এই যে পার্টটা, এই পার্টটাকে আমার ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? এখানে একটা ভার্ব আছে, এই পার্টটা কি আমার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? এই পার্টটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? দ্য চান্স দ্যাট মেডিকেশনস উইল কজ হার্মফুল সাইড ইফেক্টস, তাহলে আমার সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এখানে দ্য চান্স। ভেরি গুড আব্দুর রহমান জোয়ান, হ্যাঁ দ্য চান্স হলো সাবজেক্ট, ভেরি গুড। চান্স যদি হচ্ছে আমার সাবজেক্ট হয়, তাহলে এখন আমার ভার্ব কি হইতে হবে? সিঙ্গুলার প্লুরাল? চান্সটা হচ্ছে সিঙ্গুলার, তো আমার ভার্বটাও হইতে হবে সিঙ্গুলার। ইনক্রিজ প্লুরাল টাটা, আর অন দ্য, আর কোত্থেকে আসে? টাটা। আচ্ছা, হ্যাজ ইনক্রিজড বলবা নাকি হচ্ছে গিয়ে ইনক্রিজেস বলবা? অ্যাজ দ্য বডি এজেস প্রেজেন্টে আছে, তাহলে এটাও প্রেজেন্টে রাখতে হবে, দ্য অ্যান্সার উইল বি বি। ক্লিয়ার সবার? বি নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা ইজ আওয়ার অ্যান্সার। অলরাইট সবাই, সবার বি, ভেরি গুড। চলো আমাদের লাস্ট কোশ্চেন ফর টুডে, এইটা বেশ মজার টাইপের কোশ্চেন, এটা বলো এর অ্যান্সার কি? হ্যাঁ হ্যাঁ, 4 সবার হয়েছে, সবার হয়েছে, সবার সবার দেখছি। 5 নাম্বারটা বলো। সাবেদা আক্তার কোনোটাই হয় না। হবে না কেন? হবে, মানে আজকে তো শুরু, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে। ফার্স্ট ডে, আরো 30 দিন পরে দেখবা যে নিজে বলবা আরে ভাই সব পারি, আপনার চেয়ে বেশি পারি। ইমাদ হাসিফ, হু বইলো না, বলো এ ও বি অর সি ডি কোনটা? সবাই বি বলতেছো, কেউ একটু ভুল টুল বলো, এত ঠিক বলে তো সমস্যা। আচ্ছা, হ্যাঁ আসলেই অ্যান্সারটা বি, বাট আমি একটু এক্সপ্লেইন করি, সবাই সবাই পারে গেছো। হ্যাঁ, দ্যাট, তোমার এখানে সাবজেক্টকে দ্য ওয়ার্ড বয়কট ডিরাইভ ফ্রম দ্য নেম অফ চার্লস সি বয়কট। আচ্ছা এই যে দেখো, এই যে অ্যাপোজিটিভ, তাই না? এক্সট্রা ইনফরমেশন, বাট সাবজেক্টকে, তার মানে চার্লস সি বয়কট, ও হচ্ছে আমার সাবজেক্ট। এইবার কি ওকে দ্যাট বসাবা? একটা মানুষের সাথে দ্যাট বসানো যায়, বাট তার চেয়েও বেটার অপশন আছে না তোমার কাছে, সেটা হচ্ছে হু। দ্যাট বসানোটা অফ রাখো, হুইচ হবে না। অস্ট্রাসাইজড ফর রিফিউজিং, এই পার্টটাতে একটা রিলেটিভ ক্লজ মার্কার রিলেশন সেটা নাই। আচ্ছা সাবেদা বলছে এটা ভুল হয়ে বের হয়ে যাবো, না বের হয়েও না, শেষ ক্লাস, হ্যাঁ হয়ে গেছে তোমারটা। দ্য অ্যান্সার ইজ বি। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের সি কেমনে হয়? সি তো হবে না, সি হবে কিভাবে? উইচ আছে, উইচ তো হবে না, একজন মানুষকে বলতেছে না, মানুষকে বললে ওটা তো সি হবে না, এটা হু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন বাকি ছিল, ভাবলাম এটা দিয়ে দেই, কি আর করার, কাছাকাছি কানেক্টেড, 5টা থেকে 6টা হয়ে গেছে। বলো 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। 6 নাম্বারটা লাস্ট কোশ্চেন, এরপর আই প্রমিস শেষ। এই এটা বলো। এখন পর্যন্ত এটা রাইট অ্যান্সার পাইনি আমি। ও অস্ট্রাসাইজ মানে কি? হ্যাঁ বলবো না, অস্ট্রাসাইজ মানে হচ্ছে সোসাইটি থেকে তুমি তাকে ইগনোর করা শুরু করে দিছো, সোসাইটি থেকে বের করে দিছো, হ্যাঁ অস্ট্রাসাইজ করে ফেললাম, তার মানে তাকে সোসাইটি থেকে তাকে আমি হচ্ছে গিয়ে বের করে দিলাম, এটাকে বলে অস্ট্রাসাইজ করা। হ্যাঁ। এই এখনো এটা অ্যান্সার পাইনি আমি, লাস্টেরটা কারোই হয়নি এখনো, একজন পাইছে মাত্র, তালহা হাসান, একটা অ্যান্সার পাইলাম। ঠিক আছে চলো শুরু করে দিই। ড্যাশ রিলেশনস উইথ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়াইন্টেন্স, এটা মানে সবাই জানো আই গেস, কমা প্লে আ মেজর রোল ইন দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্স। আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখো তো, তুমি যেই পার্টি বসাও না কেন, কোনোটা বসানোর পরে কমার কোনো রোল পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন সবাই ঠিক হয়ে গেছে, তাহলে যেটা বলছে সবারটাই কারেক্ট। এই যে কমার রোলটা কোথায় আছে খেয়াল করে দেখবে,
হোয়াট আর কল্ড পিয়ার গ্রুপ রিলেশনস আর রিলেশনস উইথ ফ্রেন্ডস এন্ড এরপর কমা দিয়ে কি বুঝাইলাম তুমি দেখো কমার রোলটা ইম্পর্টেন্ট হ্যাঁ এইটা এ বাদ কমাটা আননেসেসারি বি নাম্বারে আসো আচ্ছা এ প্লাস ওয়ার্ড ওয়ার্ড দিয়ে স্টার্ট হলে কোনো কিছু প্লে হয় না মানে সিঙ্গুলার প্লুরাল হয় না সিঙ্গুলার হয়ে যাবে আচ্ছা ওটা বাদ পিয়ার গ্রুপস রিলেশন আর রিলেশনস উইথ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়ান্টেন্স কমা প্লে এটাও কি হইলো বি নাম্বারও হইল না বিও বাদ সি নাম্বার রিলেশন উইচ আর পিয়ার গ্রুপ রিলে দেখো এটা কি এর কোনো মেক সেন্সই করে না সি নাম্বারটা সি কেন বলছো কেউ সিও কাটা ডি নাম্বার বাই পিয়ার গ্রুপ রিলেশনস ওকে কমা উই মিন রিলেশনস উইথ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়ান্টেন্স কমা শেষ প্লে তাহলে এখানে যদি প্লে হয় সাবজেক্টটাকে বের করা সম্ভব সাবজেক্টটা খুঁজে বের করতে পারবে কেউ ডি বসাতে পারো ডি বসানোর পরে সাবজেক্টই খুঁজে পাবা না বিকজ সাবজেক্টটা তখন আর মেক সেন্স করবে না এই জন্য এবার এটা বসে দেখো পিয়ার গ্রুপ রিলেশনস প্লুরাল এই যে প্লুরাল দেখছো এস আছে কমা দ্য রিলেশনস উইথ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়ান্টেন্স এই পার্টটা আমার অ্যাপজিটিভ এটা প্লুরালে আছে আমার ভার্বও প্লুরালে চলে গেল দ্য অ্যান্সার ইজ ই সো ইয়েস উই আর ডান উইথ আওয়ার ক্লাস সো হোপফুলি আজকের ক্লাসটা সবার ক্রিস্টাল ক্লিয়ার টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা খুবই ভালো করে দেখবো সো ওইটার পরে হচ্ছে দেখবো গ্রামারগুলো আর একটু ইন্টারেস্টিং হওয়া শুরু করবে আজকে বেসিক ছিল সো ইয়া ক্রিস্টাল ক্লিয়ার নট অল ক্লিয়ার কারণ অল ক্লিয়ার মানে আগে যা পারতা সব ভুলে গেছো এখন ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে গিয়ে আজকে যেটা শিখছো সেটা বুঝছো আগের কিছু ভুলার দরকার নেই ঠিক আছে সো ইয়া উই আর ডান থ্যাংক ইউ সো মাচ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও কমেন্টে রিপ্লাই দিব ইয়া ঠিক আছে থ্যাংক ইউ